গুনাহগুলো মাফ করে দিন, সবাইকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। কোরআন থেকে আমরা কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। আজকের বিষয় হলো কবর। কবরকে নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। কবর শব্দটি কোরআনের শব্দ, কোরআনে 8 জায়গায় আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন। যদি পিছন দিক থেকে আসি আমরা দেখব সূরা ইনফিতারে আল্লাহ বলছেন, ইযা আস-সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। একটার পর একটা, কিসের পরে কি হবে সবটা আল্লাহ সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর কোরআন যা বর্ণনা করেছে সেটাই সঠিক, বাকিটা সঠিক নয়। আমরা আগে শুনতাম ভরা পেটে পানি, খালি পেটে কি? ভরা পেটে ফল, খালি পেটে জল। মিথ্যা কথা। কোরআন বলছে ঠিক তার উল্টাটা। খালি পেটে ফল, ভরা পেটে পানি। সূরা আকিয়ার ভিতরে আল্লাহ সিরিয়াল দিয়ে দিচ্ছেন, وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون। আল্লাহ বলছেন আগে পছন্দ মতো ফল খাবা, তারপরে গোশত খাবা। পাখির গোশত আল্লাহ খাওয়াবেন জান্নাতে, পাখির গোশত খাওয়াবেন, কারণ পাখির গোশতের ভিতরে কোলেস্টেরল সবচেয়ে কম। পৃথিবীতে পাখির গোশত বেশি খেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, কিন্তু কিছু কিছু পাখিকে মানুষের গৃহপালিত আল্লাহ করে দিয়েছেন। কোয়েল এটা পাখি, আবার মুরগিও পাখি, এটাকে আল্লাহ গৃহপালিত করে দিয়েছেন, খেতে পারেন। বাকি পাখিগুলো খেলে পরিবেশের দূষণ হয়, কিন্তু বেশি পরিমাণে হলে খেতে কোনো অসুবিধা। আল্লাহ তো পাখি আমাদেরকে খাওয়াতেন। বনী ইসরাইলের বেয়াদবদের জন্য আমরা এটা হারিয়েছি। আল্লাহ মান্না সালোয়া খাওয়াতেন। মান্না হলো আকাশের ভুনা পাখি, সালোয়া হলো হালুয়া। অর্থাৎ খাওয়া, গোশত এবং ডেজার্ট দুটি একসাথে আসতো। কারণ খাওয়ার পরে যদি আপনি কিছু হালুয়া জাতীয় জিনিস খান অথবা কিছু মিষ্টি জাতীয় জিনিস খান, এটা হজমে সহায়তা করে, এটা অত্যন্ত সুন্দর ভাবে পেটের সাথে মিশে যায়। আবার খালি পেটে যখন আপনি ফল খাবেন, শরীরের সবগুলো নার্ভ ভালো থাকবে, লিভার, কিডনি, হার্ট, তারপরে আপনার সেলগুলো, হার্টের ভিতরে যে ৪৫০০ কোটি সেল আল্লাহ দিয়েছেন, সবগুলো ভালো থাকবে। কারণ ফলটা জান্নাত থেকে এসেছে, দুনিয়াতে মিশানোর কিছুই নাই। উপরের জিনিস আর আমাদের শরীরটা বানিয়েছেন কি? আল্লাহ। জোরে বলেন এটাও বেহেশতের, ওটাও বেহেশতের। বর্তমানে আমরা যেটা খাই, হয় লবণ বেশি, না হয় কি বেশি, না হয় মরিচ বেশি, না হয় হলুদ বেশি, না হয় লবণ দেয়ই নেই। একটা না একটা বেশি হয়, ভারসাম্যপূর্ণ হয় না। মানুষ হাজার চেষ্টা করেও আল্লাহর ফলের মতো কিছুই বানাতে পারে না। যেমন আপেলের ভিতরে মিষ্টি আছে না নাই, লবণ আছে না নাই, টক আছে না নাই, পানি আছে না নাই, 7টা টেস্ট একসাথে ভরে দিয়েছেন। ব্যালেন্স, কোনটা বেশি না। প্রতিদিন একটা আপেল খান, সকালে একটা রাতে খান, শরীর ভালো থাকবে, কিডনি সেফ থাকবে, ক্যান্সার থেকে আপনি বেঁচে যাবেন। আজকে মেডিকেল সায়েন্স বলছে আপেলের যে খোসা, উপরে যে কাভারটা, এটার ভিতরে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা থাকে। এটা ছাঁচবেন না। পেয়ারার উপরেরটা ক্যান্সার রোধ ক্ষমতা থাকে। আমাদের একটা পেয়ারা 1 কেজি আপেলের চেয়ে বেশি শক্তিশালী, কিন্তু খায় না আমরা। আমরা মনে করি যে বাংলাদেশি ফল এই যা খাইয়া ওই পেটে দিবে, আরে খাইয়া ওই পেটা কি খাইয়েই দেবে না। এটা খেলে হৃদরোগ হয় না। এই যে মুখে পাক ধরে, মানুষের চামড়া উঠে যায় একটু বয়স হলে, এটা হয় না। শরীরকে সবচেয়ে সুন্দর। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন যে সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। এত বিশাল আকাশ, বিজ্ঞান এখনো সাইজ কতটুকু আকাশের মাপ করে ঠিক করতে পারে নাই। গত 100 বছর ধরে আমেরিকার নাসা চেষ্টা করছে আকাশের সীমানা নির্ধারণ করার জন্য। Failed. They didn't have the proper imagination of sky. আকাশটা কত বড় কোন বিজ্ঞান এখনো তাদের আওতায় আনতে পারেনি। শুধু এতটুকু বলেছে
আকাশের ভিতরে কিছু কালো গর্ত পাওয়া যায়। আগে বলতো ব্ল্যাক হোল, এখন বলে না, এটা হলো তারকা পড়ে যায়। মাওয়াকিউন নুজুম। 1400 বছর আগে আল্লাহ জাল্লাহু শানহু কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে ওয়াদা করেছেন, লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আকাশে যে তারা পড়ে যায়, ওই তারা পড়ার কসম করে তোমাদেরকে বলছি। আকাশের দিকে তাকালে দেখবেন তারা হাঁটছে, হঠাৎ করে তারাটা নাই। এরকম গর্ত আছে আকাশে, কোটি কোটি গর্ত। এক একটা গর্তের ভিতরে প্রতিদিন হাজার হাজার তারা পড়ে। একটা ছোট্ট তারার সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এখন চিন্তা করেন আকাশটা কত বড়। শুধু আল্লাহু আকবার কওয়া ছাড়া আমাদের মুখে আর কোনো ভাষা নাই। সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আকাশ এরকম থরে থরে সাজিয়েছেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট রিংয়ের মতো ছোট, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট। এইভাবে তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম। এই 7টা আকাশ 7টা জমিন যদি আল্লাহর হাতে তুলে দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে। এখন সেই আল্লাহ কত বিশাল, কি বলবেন? কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহকে নিয়ে চিন্তা করার ক্ষমতা সৃষ্টির কারণ একটা লবণের ভিতরে যে এলিমেন্টস গুলো আল্লাহ দিয়েছেন একটা দানার ভিতরে, এই এলিমেন্ট গুলো নিয়ে চিন্তা করতে করতে বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে। বিড়ির ধোঁয়ার ভিতরে যতগুলো অসুখ, এই পর্যন্ত ডাক্তাররা বলেছে 1100 রোগ বিড়ির ধোঁয়ার ভিতরে। ধোঁয়ার পরিবেশটা জাহান্নাম থেকে আসে, এটা জান্নাতি পরিবেশ নয়। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তা'তাসিরান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযিবান। কার কথা? আল্লাহ। জাহান্নামীদেরকে ধোঁয়ার ভিতরে, আগুনবিহীন ধোঁয়ার ভিতরে দুমড়ে মুচড়ে দেয়া হবে। কোন সাহায্যকারী তারা চারিদিকে খুঁজে পাবে না। পরিবেশ, ধোঁয়ার পরিবেশ, জাহান্নামের পরিবেশ, এটা শরীরটাকে খারাপ করে দেয়। এই জন্য সিগারেটকে সকল মেডিকেল সায়েন্স হারাম ঘোষণা করেছে। সিগারেট জাতীয় যত জিনিস এগুলো হারাম, জর্দা হারাম। কারণ জর্দা কিসের থেকে বানানো হয়? তামাক। জর্দা, গাঁজা, আফিম, চরস, লেটেস্ট বার্মার লোকেরা বানিয়েছে। ইয়াবা ফ্যাক্টরি গুলো সব বাংলাদেশের বর্ডারে। আমি কয়েকদিন আগে টেকনাফে আমার প্রোগ্রাম ছিল, তো বললাম জাতিসংঘকে মানবতার জন্য এত কাটাকাটি করেন, এই ইয়াবা ফ্যাক্টরির উপরে বোম মেরে এগুলো উড়িয়ে দাও না, তাহলে তো মানুষ ইয়াবা মুক্ত হয়ে যায়, ঠিক কিনা? টার্গেট নিয়েছে বাংলাদেশকে। যত রকমের বর্ডার আছে তারা আমাদের বন্ধু নয়, এরা আমাদের সাথে দুশ্মনী করছে। গাঁজা, ইয়াবা এগুলো সাপ্লাই দেয় আমাদের বর্ডারে, আমাদের ছেলেদেরকে নষ্ট করার জন্য। কিন্তু মনে রেখে দিও, যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না। ইল্লা ইবাদুল্লাহিল মুখলিসিন। আল্লাহ বলছেন, শয়তান তুই সবাইকে কবজা করতে পারবি, কিন্তু আমার মুখলিস বান্দাদের কিছুই তুই করতে পারবি না। সে আকাশের কথা আল্লাহ বললেন, আকাশটাকে টুকরা টুকরা করে দেওয়া হবে। একটা ছোট্ট টুকরা পড়লেই পৃথিবী শেষ। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। তারাগুলোকে বিক্ষিপ্ত করে দেয়া হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। তারা যখন সাগরে পড়বে, সাগর উথলে উঠবে, সাগরের পানিতে সারা পৃথিবী তছনছ হয়ে যাবে। জাহান্নাম যাদের উপর, বিশেষ করে কিয়ামতের আযাব যাদের উপর নিপতিত হবে, আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। দুই প্রকারের লোক সবচেয়ে নিকৃষ্ট, এক যাদের উপর কিয়ামত নিপতিত হবে, আর দ্বিতীয় হলো যারা মাজারের খাদেম হয়। মাজারের খাদেম হয়, মসজিদের খাদেম হবে তুই। মাজারের কেন? মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই। মাজার বড় ধরনের বাজার। রাসূল বলেছেন, কোন কবরকে বাজার বানাবে না, কোন কবরকে বাজার বানাবে
এটাকে জিয়ারতের জায়গা বানাবা না। হ্যাঁ গিয়েছো, অকেশনালি ইউ ক্যান ভিজিট ইট। গিয়েছেন আপনি, ভিজিট করেন, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু একটা শালু কাপড়, একটা পাকা বিল্ডিং, একটা ওটা সেটা করে এটাকে রেগুলার আয়ের ইনকাম বানিয়ে নেওয়া হয়েছে, আছে না নাই? আমি সিলেটে গিয়ে বলেছিলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি এখন জীবিত করে দেওয়া হতো, প্রথম তিনি মাজারের খাদেমদেরকে জবাই করে দিতেন। কারণ তলোয়ার নিয়েই তিনি বাংলাদেশে ঢুকেছেন। খোলা একটা তলোয়ার এখনো সেখানে আছে, তার তলোয়ার এবং খড়ম। খড়ম চিনেন তো? খড়ম তো পোলাপান চিনবে কেন? ওই যে পায়ে দিত খড়ম কাঠের, এগুলো তো এখন নাই। অতীতে এগুলো মানুষ পায়ে দিত, এগুলো শরীরের জন্য খুব উপাদেয়। এখন যে রাবারটা পায়ে দিই, তার মাথার ব্রেনকে গরম করে দেয়। পায়ের তলায় চামড়া রাখবেন, চামড়া পড়তেন, চামড়া স্যান্ডেল অথবা খড়ম কাঠ, শরীরের জন্য বান্ধব। এই যে রাসূল মোটের পিঠে বসতেন, কাঠ দিয়ে বসতেন, কাঠের উপরে ঘুমাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে ঘুমাতেন, চৌকির উপরে ঘুমিয়েছেন, সবচেয়ে বেশি ঘুমিয়েছেন ফ্লোরে। মাটির মানুষ, মাটিতে সিজদা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনদিন পাকা জায়গায় সিজদা করেন নাই, যত সিজদা করেছেন সব মাটিতে। কিসে? মসজিদে নববীর ফ্লোরও ছিল মাটি। কিসে ছিল? মাটি। এখন তো আমাদের মসজিদ পাকা, মুসল্লি আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। দুইটা একসাথে পাকা হয় না। লা ইয়াকুনাইন ওয়া খাউফাইন। রাসূল বলছেন দুটি নিরাপত্তা একসাথে হবে না। আপনি যদি দুনিয়াতে নিরাপদ থাকেন, মৃত্যুর পরে আপনি নিরাপত্তাহীনতায় পড়ে যাবেন। আর দুনিয়াতে যদি আপনি ইসলামের জন্য আপনার জানের খতরা থাকে, মৃত্যুর পরেই আপনাকে নিরাপত্তা দান করবেন কে? এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা থাকবো। কিছু মানুষ সারা জীবন ইসলামে থাকে না, মৃত্যুর আগে দিয়ে ঘুরে যায় যে আমি মারা গেলে 10 জন হুজুরে নেই, 100 জন হুজুরে নেই, কোরআন খতম দিচ্ছি। কোন লাভ নাই, কোন লাভ নাই। কোরআন যে জীবনে পড়ে নাই, কোরআন তার জন্য পড়লে কোরআন তাকে লানত দিবে। যে কোরআনকে বিশ্বাসী করে নাই, তার জন্য কোরআন পড়া যাবে না। কত বিশ্বাসী করে নাই, সারা জীবন নোবেল নাটক কত কিছু করেছো, কোরআন পড়ার সুযোগ পাও নাই। রবি ঠাকুরের ছোট গল্প শেষ করেছো, শরৎ রচনাবলী শেষ করেছো। কত সময় তুমি কত নোট দেখছো, ছবি দেখেছো, বই দেখেছো, কিন্তু 30 পারা কোরআনের সূরাগুলো পড়ার তোমার সুযোগ হয় নাই। এখন মৃত্যুর পরে তোমার জন্য কে কোরআন পড়বে? পড়লেও লাভ নাই, লাভ নাই। রাসূল বলেছেন রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালআনহু। ও মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝার চেষ্টা করে না, আবার কোরআনে যা পড়ে তার উল্টাটাই করে, আছে না নাই? কোরআন বলছে লা তাকুলুর রিবা দাফাম মুদাফা, চক্রবৃদ্ধির সুদ খেও না। কোরআন পড়ে আবার সুদের কারবারি করে, সুদের উপর টাকা লাগায়, আছে না নাই? সুদ ছাড়া তার সংসার চলে না, সুদের উপর টাকা নিয়ে বিল্ডিং বানায়, আবার কোরআন পড়ে। কোরআন এদেরকে লানত দেয়। আপনাকে ওয়ান সাইডেড হতে হবে, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসবে, ঠিক কিনা? আপনি কোন ভরসায় এগুলো করেন? কোন ভরসায় টাকা লোন নেন? কার উপর ভরসা করে আপনি এগুলো করছেন? এত অল্প সময় আল্লাহ বলছেন আকাশটা বিদীর্ণ হবে, তারাগুলো টুকরা টুকরা হবে, সাগর উঠে উঠবে, কবর থেকে মানুষগুলো বেরিতে থাকবে কান্নাহুম জারাদুম মুনতাশার। যেমন বৃষ্টি পড়লে পোকগুলো মাটি ফেড়ে ফেড়ে বের হয়, এরকম কবর থেকে মানুষগুলো বের হতে থাকবে। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকেও বের করবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগে পরে মানুষ যা করেছে সব জানতে পারবে, কি করেছে আগে, কি করেছে পরে। আজকের বিজ্ঞান বলছে 30 সেকেন্ডে মানুষ 80 বছরের স্মৃতি রিকল করতে পারে। 80 বছরের স্মৃতি মনে করার জন্য মাত্র 30 সেকেন্ড দরকার ব্রেনের। কি অসাধারণ মেকানিজম আল্লাহ ব্রেনের ভিতরে দিয়েছে, এটার বাস্তবতা আছে। 1990 সাল আমি লন্ডনের রাস্তায় হাঁটছি, দেখি যে একজন বৃদ্ধ মানুষ দুটি লাঠি ভর দিয়ে তিনি হাঁটছেন। ইংল্যান্ড আমেরিকাতে বুড়াকে বুড়া বললে খুব খেপে থাকে, বয়সও বলতে পারবেন না, বুড়োও বলতে পারবেন না। বুড়া হাঁটতে পারে না, বলতে হবে ইয়ং ম্যান, তাহলে উনি খুব খুশি হবে।
তা আমার যে একটা পূর্ব অভিজ্ঞতা ছিল, সেদিন আমি ওই বৃদ্ধ মানুষকে বললাম, হাউ ডু ইউ ডু ইউ ম্যান, হাউ আর ইউ? আই এম ফাইন। কথা বলতে পারছে না ইয়ং ম্যান, দুটি লাঠি হাতে। বললাম, তুমি কি তোমার শিশুকালের স্মৃতি, बचपन की मोहब्बत को दिल से ना जुदा करना, जब याद मेरी आई मिलने की दुआ करना, can you recall your childhood? তোমার শিশুকালের কথা কি মনে করতে পারো? একটু চোখ বন্ধ করে বলছি, just like yesterday। মনে হয় গতকাল। এর ভিতরে আমার 90 বছর শেষ, 90 বছর চলে গেছে। যেখানে একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করেন, আপনার জীবনে কত বছর কেটেছে? একটু চোখ বন্ধ করে বলবে, আমি 70 বছর কাটিয়েছি, মনে হয় গতকাল আমি ছোট ছিলাম। আল্লাহ বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কি করেছো আগে, কি করেছো মৃত্যুর আগে, কি করেছো জীবনের শুরুতে, সব তোমার সামনে চলে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ জাল্লা শানু বলবেন, হে মানুষেরা, তোমাদের দয়ালু রব থেকে কে তোমাদেরকে ধোঁকায় রেখেছে? কে কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে? পৃথিবীর একটা ধোঁকার জায়গা। শশীর জন্য কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল রবি শশীহীন দেশে। রবি ঠাকুর ভালো ভালো কিছু রচনা চয়ন করেছেন। শশীর জন্য কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল রবি শশীহীন দেশে। চাঁদের জন্য কাঁদতে কাঁদতে চলে গেল চাঁদ নাই, সূর্য নেই, এরকম একটা দেশ। মানুষ শুধু উপরের দিকে যেতে চায়, এটা করব সেটা করব, এই আশা সেই আশা, আশা আশা আশার ভিতরে জীবন শেষ। অথচ কবরে গেলে কি হবে সেটার কোনো চিন্তা মানুষের থাকে না। ঠিক না ঠিক? কবর হলো একটা সিম্বলিক শব্দ। মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত মানুষ যেখানে থাকে, এটার নাম হলো কবর। এটার নাম কি? এটা হতে পারে মাছের পেট, হতে পারে বাঘের পেট, হতে পারে সাগরের গর্ত, হতে পারে মাটির কবর। মাটির কবরে যাদের স্থান আছে তারাই শুধু কবরে। বাকি যাদেরকে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, যেমন সুনামিতে 25 লক্ষ লোক মারা গেছে, তাদের কবর কোথায়? কোথায়? কেউ জানে না কোথায় আছে তারা। এই সময়টাকে কবর বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাখ্যা দিয়েছেন। তিনি খচ্চরের পিঠে করে যাচ্ছেন, বুখারীর বর্ণনা। খচ্চরটি হঠাৎ করে লাফিয়ে উঠেছে। তিনি ওটা থেকে পড়ার উপক্রম হলেন। তিনি নামলেন, নেমে বললেন, এখানে কবর আছে, কবরের লোকদের শাস্তি হচ্ছে। শুধু একটা কারণে শাস্তি হচ্ছে, তারা পেশাব থেকে নিজেদেরকে ঠিকমতো রক্ষা করতো না। পেশাবখানায় বসতো, বসে উঠে যেত, কাপড় লেগে যেত, ছিটা আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় বসতেন, নিচের দিকে ঢালু করে, নিচু ঢালু উপরে উঠে নিচের দিকে করতেন এই কাজটি। কোন কাশি দিতেন না, জানান দিতেন না। এখন তো আমাদের দেশে অনেকেই পেশাব করে ধরে ধরে হাঁটে। উচিত না, এটা পাবলিক কি দেখানোর জিনিস না। উঠা বসা, লেফট রাইট, এমনি করে ঠ্যাং মারা, এমনি করে মারা, না, উচিত না। এটা গোপনে সারবেন। এমনকি বাথরুমে গিয়েও জানান দেওয়ার দরকার নাই, আমি আছি এখানে। নাও, এটা ফোকস। এটা গোপনে সারবেন। যত গোপন সওয়াব তত বেশি। এত তো আলহামদুলিল্লাহ বাথরুম আছে, কিন্তু যদি বাইরেও কোথাও পড়ে, দূরে চলে যাবেন, লোকালয়ের বাহিরে। রাস্তার পাশেও করতে রাস্তা নিষেধ করেছেন। রাস্তার পাশে, হ্যাঁ, নিচে একটু গাছ আছে, নিচে খালি জমি আছে, ওখানে চলে যাবে। অথবা রাস্তার পাশে করলে আপনি সতর্কতা নেন। রাস্তার পাশে অনেক সময় জিনেরা রেস্ট নেয়। আপনি পেশাব করলে জিনে গায়ে পড়লো, জিন আপনাকে ধরে নিয়ে যাবে। এরকম বহু ঘটনা ঘটেছে। আবার বসলে আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তাহলে কোন কবির জিন সেখানে থাকতে পারবে না। এটা সাহাবীকে বাথরুমে মেরে ফেলেছেন জিনেরা। দোয়াটা করতে তিনি ভুলে গিয়েছিলেন। এই দোয়াটা অত্যন্ত জরুরি। আপনি যত সুন্দর টয়লেটে ঢোকেন না কেন, ঢোকার আগে বাম পা দিয়ে ঢুকবেন, বাইরে থেকে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমের ভিতরে যেখানে টয়লেট, সেখানে আল্লাহর নামটা নেই। আদবের খেলা, আদবের খেলা। হ্যাঁ, যদি শুধু ওযুখানাটা আলাদা থাকে, গোসলখানা আর টয়লেটের কমোড আলাদা থাকে, তাহলে ওটা ঢুকতে আপনি ঢুকে ভিতরেও পড়তে পারবেন। যেখানে ওযুখানা আছে, গোসলখানা আছে, কমোড নাই। এরপরে বেরোয়ার পরে আপনি পড়লেন গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি
আপনি সেফ। শয়তান মানুষকে উলঙ্গ দেখতে পছন্দ করে, জিন শয়তান মানুষের শরীরের ক্ষতি করে। রাসূল বলছেন ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট পার্টকে ধরবা না, বুখারীর বর্ণনা, অসুস্থতা ছাড়া। আবার বলেছেন নিজের সতরের দিকে নিজে তাকাবা না, অন্যের সতর তো দূরের কথা, নিজের সতরের দিকে নিজে চাইবা না, চোখের জ্যোতি কমে যায়। আবার নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে চাইতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের দিকে চাইলে চোখ অন্ধ হয়ে যেতে পারে, কারণ উপরে থেকে রহমত নাজিল হয়। যখন নামাজে দাঁড়াবেন ধনুকের মতো একটু বাঁকা হয়ে নিচের দিকে তাকিয়ে থাকবেন। কত বড় মহামহিম আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন, এত বিশাল রবের সামনে দাঁড়িয়েছেন, অপরাধীর বেশে দাঁড়াবেন। যখনই কেউ অপরাধীর বেশে দাঁড়ায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। যত বিনয়ী হবেন তত বেশি ভালোবাসবেন কে? সে আল্লাহ বলছেন আমাতাহু ফাআকবারা। সূরা বাসার ভিতরে বলছেন মানুষকে আমি মৃত্যু দান করি, তারপরে তাকে কবর দিয়ে দেওয়া হয়। অর্থাৎ মৃত্যুর পরে যেখানেই থাকে সেটার নাম হলো কবর। বুসিরা মা ফিল কুবুর। সূরা আদিয়াতের শেষে আল্লাহ বলছেন কবরের ভিতরে যা আছে সেটা বের করে আনবেন কে? আল্লাহ। প্রত্যেক মানুষকে কবরে রাখা হবে, যেখানে সে মারা যাক তার কবর শুরু হয়ে যায় মৃত্যুর পর থেকে। রাসূল বলছেন একটা মানুষের জীবনে তিনটি হাসর, কয়টি? তিনটি কিয়ামত আসবে একটা মানুষের জীবনে। দামাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু। যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। মারা গেলেই আপনার কিয়ামত শুরু। দ্বিতীয় হলো বংশের কিয়ামত, তৃতীয় হলো দুনিয়ার কিয়ামত। চূড়ান্ত কিয়ামত হবে। চূড়ান্ত কিয়ামতের সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। কিয়ামতের শাস্তি আল্লাহ এমন লোকের উপরে দিবেন না যারা আল্লাহকে রব মানে। আমরা কাকে রব মানি? আমাদের রব কে? আল্লাহ। আল্লাহকে রব মানলে আল্লাহর বিচার মানতে হবে, আল্লাহর সবকিছুই মানতে হবে। রাজি আছেন তো? এই কবরে যখন রাখা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, পায়ের আওয়াজ শোনা যায়। এমন সময় দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন? দুইজন। তার আগে আরেকটা ঘটনা হয়। কষ্ট হচ্ছে আপনাদের? এত রাত পড়েছে, কষ্ট তো হবে। দিয়ে দিই সামনে দিচ্ছি। মাগরিবের পর ছাড়া মাহফিল করব। এশার পরে রাসূল কখনো কথা বলেননি, কোন নবী কথা বলেননি এশার পর। আপনাদের কষ্ট হচ্ছে, মায়েদের আরো কষ্ট। গত বছরে ডাবল করেছে প্যান্ডেল, এটাও বড় ওটাও বড়। তারপরে দেখেন মানুষ দাঁড়ানো বাহিনী। এটা কোরআনের বরকত, এটা কোন মানুষের বরকত নয়। কোরআনের জন্য জায়গা হয় না, বহু জায়গায় মাহফিল করতে দেয়া হয় না। যারা দেয় না কোরআনের কথা বলতে, এরা কাফের কাফের কাফের। মাহফিল বন্ধ করো কেন? মাহফিল তো কোরআনের কথা। কেন বন্ধ করো? আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে কোরআন শুনো না, কোরআন আলগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন। হট্টগোল করো যাতে করে কোরআনের আওয়াজটা নিচে চলে যায় না। এটা কোন মুমিন করতে পারে না। আল্লাহ সবাইকে ঈমানদার বানায়া দেন, আমিন। বলি আমিন। আল্লাহ সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করে দেন, আমিন। সারা পৃথিবী জুড়ে কি মহামারী চলছে, একটু ভয় নেই মানুষের। আমাদের দেশের যেগুলো বিভিন্ন জায়গায় বসে আছে ঘাপটি মেরে, এগুলো তো আরো বেশি দুঃসাহস। করোনার মতো মহামারী আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। হেফাজত এখনো করছেন, ঠিক না? ঠিক। পৃথিবীর বাঘা বাঘা দেশ চিত হয়ে পড়েছে, ইংল্যান্ডের সিস্টেম ভেঙে পড়েছে, হসপিটাল গুলোতে সিলিন্ডার পর্যন্ত পাওয়া যাচ্ছে, রাস্তাঘাটে লোকেরা মারা যাচ্ছে, আমেরিকার মতো দেশ ধরাশায়ী হয়ে যাচ্ছে। বাংলাদেশের লোকেরা মসজিদে যায়, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে। আল্লাহ আমাদের যাওয়ার তো আর কোন জায়গা নাই, একটা মাছ কেনার পয়সাও রিক্সার কাছে আছে। রিক্সাওয়ালা যখন এটা চালাবে, মাছ কিনে তো দম বন্ধ হয়ে মারা যাবে।
ও মাস্ক ছেড়ে ছিঁড়ে তারপর রিক্সা টানা শুরু করে। বস্তা যে টানে সে বস্তা টানার আগে ওটা খুলে নেয়, কারণ নিঃশ্বাস প্রশ্বাস আটকে যেতে পারে। হেফাজত করছেন কে? আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই, আর কারো কাছে একজনের কাছে যেতে হবে। আজ হোক কাল হোক যে কোনো সময় ডাক আসতে পারে, মৃত্যুর কোনো সময় নেই। দুনিয়াতে আসার সিরিয়াল হয়, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাপের হাতে ছেলে চলে যায়, আবার নানার হাতে নাতি চলে যায়, কিন্তু আসার সিরিয়াল হয় আগে বাপ, তারপরে নাতি, তারপরে হলো অন্য কিছু। যাওয়ার কোন সিরিয়াল হয় না। আল্লাহ বলছেন ওমা আনতা বিমুসমি'আন মান ফিল কুবুর, কবরের ভিতরে কি হয় শোনার ক্ষমতা কারো নাই। কিন্তু আমাদের দেশে অনেক হুজুর দাবি করেন কবরে কি হয় আমি শুনি। এটা কোরআন বিরোধী কথা, মিথ্যা কথা। কোন হুজুর যদি বলে আমি শুনেছি কবরে কি হচ্ছে, ওই হুজুর মিথ্যা কথা বলেছে, কোরআন বিরোধী কথা বলেছে। রাসূলকে আল্লাহ বলছেন ওমা আনতা বিমুসমি'আন মান ফিল কুবুর, নবী কবরের ভিতরে কি হয় আপনার শোনার কোনো ক্ষমতা নাই। তবে আমি যতটুকু শোনাই ততটুকু আপনি শুনতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে বুখারীর বর্ণনা কবর দেখেছেন, বললেন কিছু তাজা খেজুরের ডালা নাও। তাজা খেজুরের ডালা কবর উপর রূপে দিলেন। আমাদের দেশে আমরা কবর করে কিছু গাছ রুপে দেই। ওই যে একটা গাছ রুকি আমরা খুব তাড়াতাড়ি উঠে, কি গাছ করা কাফিলা গাছ, রেন্টি গাছ নাকি জানি আমাদের ওদিকে ওই যে নোয়াখালী অঞ্চলে করে বাদি গাছ অথবা মাদার গাছ। মাদার গাছের ডালা উঠলে গাছটা হয়ে যায়। রাসূল এই গাছটার ডালা রাখলেন খেজুর গাছের ডালা। খেজুর গাছ হলো মুমিন গাছ। কি গাছ? মুমিন গাছ, শাজারাতুল মুমিন। কেন শাজারাতুল মুমিন? খেজুরের পাতা কখনো ঝরে যায় না, মুমিনও কখনো পরিবর্তন হয় না। মুমিনের দল একটা আর মুমিনের দল হাজারটা। যখন সুবিধা যেখানে লাভ দিয়ে যায় সেখানে আছে না নাই? মুমিন কখনো দল বদলায় না। মুমিনের দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তিনি ডালা রাখলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর এটা রাখলেন কেন? রাসূল বললেন যতক্ষণ গাছটা জীবিত থাকবে ওই মুর্দা মানুষের জন্য গাছ তসবিহ করবে। যখনই আপনার আব্বাকে রোপণ করলেন, আপনার আব্বাকে কবর দিলেন, আম্মাকে দিলেন, ভাইকে দিলেন, ছেলেকে দিলেন, সাথে সাথে গাছ রোপে দেন। ওই গাছ তসবিহ করবে, সেটার সওয়াব কবরে যেতে থাকবে, আযাব কমে যাবে। বাপের জন্য গাছ লাগান। রাসূল বলছেন মেজদানি করেন না, 3 দিন আর 40 করেন না, কুফরি কুফরি কুফরি। খবরদার ওরা মানুষের জন্য যেন খাবার উৎসব না হয়। মরা মানুষের বাড়িতে খাবার পাঠাবেন 3 দিন। কয় দিন? 3 দিন খাওয়াবেন। ইসলামের সব হলো পুরুষের জন্য কয় দিন? 3 দিন। আর মহিলার জন্য 4 মাস 10 দিন। মহিলা ইদ্যত পালন করবে, স্বামী মারা গেল 4 মাস 10 দিন পালন করবে মহিলা। ঘরে থাকাটাই তার জন্য বেহতার। যদি একান্ত কারণে বাইরে যেতে হয় যেতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সাজগোজ কিছু করবে না। আবার শুধুমাত্র সাদা কাপড় পরে বলেছে থাকবে না, মাথা ছেঁচে নো। এটা অন্যান্য ধর্মে আছে, মাথা ছেঁচে দেয়, এটা না। উনি সাজগোজ করবেন না, উনি কোনো উৎসবে যাবেন না। 4 মাস 10 দিন স্বামীর বিটা ইদ্যত পালন করাটাই আপনার জন্য বেহতার। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ও নবী আপনি বলে দেন আপনি কবরে কি হয় শুনেন না। তবে শুনে কারা? প্রাণীরা শুনে, গরু শুনে, ছাগল শুনে। গরু কবরের উপর ভাববেন না, দড়ি ছিঁড়ে গরু পালিয়ে যায়। মানুষ যদি কবরের আযাবের কিছু শুনতো, মানুষ দুনিয়াতে স্থির থাকতে পারত না, সমস্ত মানুষ পাগল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কবরে কাউকে রাখা হয় কবর চাপ দিতে আসে, যেই হোক না তার পরিচয়। কবর ছোট হতে থাকে, সামনের দিক থেকে আসে, পিছন দিক থেকে আসে, মাথার দিক থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই কবর
সংকুচিত হয়ে আসে, তার কোরআন তার মাথার সামনে বসে যায়, পায়ের সামনে বসে যায় সদকা, ডান হাতে যাকাত, বাম হাতে নামাজ। এই চারদিকে চারটা জিনিস বসে যায়, ডান হাতে নামাজ, বাম হাতে যাকাত, পায়ের কাছে সদকা, মাথার কাছে কোরআন। যখনই মাথার দিক থেকে কবর আসা শুরু হয়, কোরআন দাঁড়িয়ে বলে, খবরদার দিক থেকে আসবি না, আমার ভাই সব সময় আমার তেলাওয়াত করে আমল করত। বন্ধ কর। কোরআনকে বন্ধু বানা। একটা সূরা যদি বন্ধু হয়, একটা সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছে, রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল বলছেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ছোট্ট একটা সূরা, সারা কোরআন এটার ভিতরে ভরা। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু আয়াত। এই চারায়াতের এই ছোট্ট সূরা সারা কোরআনের সব ফজিলতের ভিতরে ঢুকানো। এই যে একবার পড়লেন 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় উঠে গেল। জান্নাত কাছে আসতে থাকলো। 10 বার পড়বেন, জান্নাতে আপনার জন্য প্রাসাদ তৈরি হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আল্লাহ এত উপরে, যেখানে ওঠার ক্ষমতা কারো নাই। সামাদ মানে হলো তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনার কোনো পেট নাই। আল্লাযী লা জাওফা লাহু, সামাদের আরেকটি অর্থ হলো যার পেট নাই। পেট থাকলেই তো ত্রাণের পয়সাগুলো পেটে চলে যায়, ত্রাণের চাউল পেটে ঢুকে যায়। পেট থাকলেই তো খাই 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 খাই। গত কয়েকদিন আগে টিভিতে একটা জরিপ আসলো, এই করোনাতেও বহু বাংলাদেশের পয়সা লাভ হয়েছে। কেমনে হয়েছে? করোনা চাইলে পেটে ঢুকে গেছে, ঠিক না? ঠিক। তোর পেটে যখন হারাম ঢুকবে, ওই পেট কখনো জান্নাতে ঢুকতে পারবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আল্লাহ সবার উপরে, আল্লাহর উপরে আর কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম হয় নাই, কাউকে জন্ম দেনও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে আকাশে কেউ নাই, জমিনেও কেউ নাই। এই চারটা আয়াত যদি আমল করেন, জান্নাত শিওর, এতে কোনো সন্দেহ নাই। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, একজন লোক সূরা ইখলাস পড়ছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে তুমি সূরা ইখলাস পড়ছো, ইয়া রাসূল আমি এটাকে ভালোবাসি। বলছে এটার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস ভালোবাসেন। প্রতিদিন রাসূল 27 বার পড়তেন, কম করে কয়বার? 27 বার পড়তেন। যখন একটু কষ্ট মনে হতো পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পরে হাতে ফু দিতেন আর শরীর মুছে দিতেন আর বলতেন কাফাতা। সমস্ত বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য এই তিনটা সূরাই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। যখনই কষ্ট মনে করেন তিনটা সূরা পড়বেন, হেফাজতে রাখবেন কে? আল্লাহ। যখনই খারাপ লাগতো তখনই পড়তেন। আর প্রতি নামাজের পরে তো পড়তেনই। ফজরের পরে পড়তেন 9 বার। কয়বার? 9 বার। মাগরিবের পরে পড়তেন 9 বার, যোহরের পরে একবার, আসরের পরে একবার, এশার পরে একবার। তাছাড়া যখনই খারাপ লাগতো পড়তেন। আবার ইবনে কাসির
ইমাদউদ্দিন ইবনে কাসির তিনার বর্ণনায় বললেন মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ 14 বার পড়তেন 14 বার। যখনই ভালো লাগে পড়েন। কবর প্রত্যেক দিন মানুষকে 5 বার ডাকে, কয়বার? 5 বার। মালাকুল মউত প্রতিদিন মানুষকে 5 বার সালাম দেয়, 5 বার সালাম দেয়, তার দিকে তাকায়। যখনই আল্লাহ ইশারা করে আস্তে করে জানটা কবজ হয়ে যায়। কিসের উপর বসে আছি? জাহান্নামের উপর বসে স্বপ্ন দেখছি অনেক কিছু। মানুষের নিচে জাহান্নাম, তাহতা কুল্লা মাইন বাহার অকুল্লা মা কুল্লা বাহরিন নার অকুল্লা নারিন বাহার। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি সহিহ বর্ণনা, প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। সাগরের নিচে কি? আগুন। আবার আগুনের নিচে কি? সাগর। ইদার বিহার ফুজ্জিরাত, সমস্ত সাগরগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে। অনেক মুফাসসিরিন কেরাম বলছেন সাগর কয়টি? কথা বলেন, সাগর কয়টি? 7টি। কয়টি? জাহান্নাম কয়টি? জান্নাত 8টি, জাহান্নাম কয়টি? 7টি। হতে পারে 7টা সাগর, 7টা জাহান্নাম। সাগরের কোন তলা নাই, এমন জায়গাও সাগরের আছে যেমন বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল এটা কোথায় গিয়ে হারিয়েছে, কোথায় কতটুকু সীমানা, এখনো কেউ এটা ঠিক করতে পারে। ওখানে কোন জাহাজ গেলে জাহাজটা নিশ্চিহ্ন হয়ে যায়, আকাশের উপর দিয়ে প্লেন গেলে প্লেন নিশ্চিহ্ন হয়ে যায়, কোন খোঁজ খবর নেই। একটা রেড অ্যালার্ট সেখানে দেয়া আছে সাগরের ভিতরে। সুইডেনের আরো উত্তরে গেলে আর সাগরের কোন সীমানা নেই। সারা পৃথিবীর সমস্ত মানুষ পানির উপরে বসে আছে, আমাদের নিচে কি? আরো জোরে বলেন। উপরের সাগরের চেয়ে নিচের সাগর 30 গুণ বড়। এত পানি আল্লাহ দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সময় সারা পৃথিবী 40 হাত পানির নিচে ছিল। পানিগুলো বের করবে, সব নিচে জমিয়ে রেখেছেন কে? আল্লাহ। সাইবেরিয়াতে পাথর বরফ করে রেখেছেন কে? আল্লাহ। যে কোনো সময় ইশারা দিবেন, সব পানিগুলো একসাথে চলে। হুকুম মানে কার? আল্লাহ। সকল পানি, পেটের পানিও হুকুম মানে কার? আল্লাহ। ইন্দোনেশিয়াতে যখন সুনামি হয়, বাংলাদেশের পুকুরের পানি উপরে উঠে যায়, ঠিক না বেঠিক? যারা দেখেছেন তারা বলবেন। আমি ফজর নামাজ পড়ে এসেছি ওই দিন, জয়পুরহাট থেকে আমাকে ফোন করেছে ফজরের পর পর। ফোন করে আমার এক খাদেম, সে বলছে হুজুর আপনি কোথায়? আমি নামাজ পড়ে ঘরে ঢুকছি। ঢাকাতে তো আর পুকুর নাই। বলছে আমরা নামাজ পড়ছি, যে মসজিদে আপনি নামাজ পড়েছেন ওই মসজিদের পাশে পুকুরের পানি একদম সিঁড়ির কাছে চলে আসছে। কেন? বোধহয় কোথাও কিছু হয়েছে। একটু পরে টেলিভিশন খুলে দেখি সুনামিতে 25 লক্ষ শেষ। কোথায় ইন্দোনেশিয়ার সাগর, কোথায় জয়পুরহাটের পুকুর? হুকুম চলছে কার? আল্লাহ। এক হুকুমে সব পানিগুলো চলে। একজন সারা পৃথিবীতে তাওহীদ আছে। কি আছে? তাওহীদ আছে যেখানে জান্নাত আছে, আর শিরক আছে যেখানে জান্নাত নাই। কবরের কাছে দিয়ে গেলে উসমান রাদিয়াল্লাহু আনহু খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ওসমান তুমি এত কাঁদো কেন? কবরের পাশে আসলে তোমার কান্না শুরু হয় কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু আর তিনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার শান্তির হয়ে যায় সে চিরস্থায়ী শান্তি পেয়ে যাবে। আর কবর যার জন্য দুঃখের হয়ে যায়, জাহান্নাম এখান থেকে তার শুরু হয়। আল্লাহ আমাদের জন্য কবরকে শান্তির জায়গা বানায়া দেন। রাসূল প্রতিদিন দোয়া করতেন নামাজের পরে। সূরা ফাতিহা যেমনি মুখস্থ করেছেন তেমনি সেই দোয়া মুখস্থ করিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নার জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। এই 8টা কথা শিখাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত, হে আল্লাহ মৃত্যুর আযাব থেকে আপনার কাছে পানা চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মৃত্যুর সবচেয়ে কম আযাব কি? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোকের শরীরে কয়েকশো বর্ষি লাগে যদি টান দেওয়া হয় যে কষ্ট, এটা হলো সবচেয়ে কম কষ্ট। বর্ষি বুঝেন? মাছ ধরে এটাকে কি করে? বর্ষি। এর দিকে এরকম আল থাকে যাতে মাছের এখানে লেগে যায়। এখন একটা লোকের শরীরে কয়েকশো বর্ষি লাগিয়ে যদি টান দেওয়া হয় কেমন লাগে? আল্লাহ আমাদেরকে বাঁচান। রাসূল বলছেন সবচেয়ে কম কষ্ট হয় শাহাদাতের মওত। পিঁপড়া কামড় দিলে যতটুকু মনে হয় এতটুকু তো মনে হয় না। যারা শহীদ হয় তাদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে, জান্নাত দেখার সাথে সাথে তাদের দুঃখ দূর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে শহীদ করে মৃত্যু দিয়ে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। যারা শাহাদাত চায় না এরা মুনাফিক। রাসূল বলছেন মা তাআলা শুবাতিন মিনান নিফাক, মুনাফিকের উপর তাদের মৃত্যু হবে যারা শাহাদাত চায় না। আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য, কোরআনকে বিজয়ের জন্য যারা শত্রুর হাতে মারা যায় তারাই হলো আসল শহীদ। সবচেয়ে বড় শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দেয়। এরপরে রাসূল বলেছেন মহামারীতে যারা মারা যায় তারাও শহীদ, রাস্তায় পড়ে যারা মারা যায় তারাও শহীদ, ছাদের উপর থেকে পড়ে মারা যায় তারাও শহীদ, পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ, হার্ট অ্যাটাকে মারা যায় তারাও শহীদ, কিডনি নষ্ট হয়ে মারা যায় তারাও শহীদ, প্রচন্ড জ্বরে মারা যায় তারাও শহীদ। আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দান করেন। রাসূল বলেছেন কেউ যদি খালিস নিয়তে শাহাদাতের মর্যাদা চায় ঘরে শুয়ে মরলেও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ কবুল করে। কিন্তু অন্য মানুষের হক নষ্ট করা যাবে না, নিজের হাতে কোনো সিদ্ধান্ত তুলে নেওয়া যাবে না। যেমন আপনি মনে করলেন এরে মেরে ফেললে আমি শহীদ হব না, এরে মেরে ফেলো, এরে মেরে ফেলো, এগুলো ফিতনা। এগুলো কি ফিতনা? আপনার নিজের হাতে আপনি আইন তুলে নেবেন না। রাসূল নিজে মার খেয়েছেন মক্কায় 13 বছর, কিন্তু কাউকে আঘাত করেন নাই, কারণ আল্লাহ তখন অনুমতি দেয় নাই। মদিনায় গেলে অনুমতি দিয়েছেন কে? আল্লাহ। তবে আগে কখনো আক্রমণ করেন নাই, আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। বদরের যুদ্ধে মক্কার কাফেররা গিয়েছে মক্কা থেকে মদিনায় রাসূলকে মারার জন্য। রাসূল 4 বার প্রস্তাব দিয়েছেন। কয়বার? 4 বার প্রস্তাব দিয়েছেন সমঝোতার জন্য, তারা সমঝোতা করে নাই, উল্টা আক্রমণ করেছে। রাসূল জবাব দিয়েছেন। ওই বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে? আল্লাহ। বদরের ময়দানে যারা গিয়েছেন রাসূল বলেছেন সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। টাইটেলই পড়ে গেছে বদরি সাহাবী, বদরি সাহাবী জান্নাতি। বদরের ময়দান এখন ইনট্যাক্ট, ওখানে কাউকে মাটিও দেয়া যায় না, কাউকে বেরো করা যায় না, ওটা ইনট্যাক্ট। তবে যারা পিতামাতার অবাধ্য হয় তাদের জন্য আযাব আছে। বদরি সাহাবী হওয়ার পরে একজন সাহাবীর মুখে কালেমা আসছিল না, সাহাবীর নাম হলো আকরামা রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন তাকে তোমরা কালেমার তালকিন দাও, যে কোনো মৃত্যু হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান যা কিছু হোক, সে মরার সময় তার পাশে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা যদি তার মুখ দিয়ে কালেমা বের হয় তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। তাকে পড়তে বলবেন না, বলবেন না যে তুমি পড়ো না, এটা বলবেন না। কোন মুসলমানকেও নির্দেশ করবেন না তুমি কালেমা পড়ো, তার পাশে জোরে জোরে পড়বেন।
কারণ যদি নির্দেশ করেন সেটি অস্বীকার করে বসে, তাহলে তো যেটা ছিল সেটাও নির্দেশ দিবেন না, তার পাশে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও আকরামার কাছে তোমরা কালেমা পড়ো। জিহ্বা পেছ থেকে যাচ্ছে, পড়তে পারছেন না বদরি সাহাবী। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরামার মায়ের কাছে যাও, নিশ্চয়ই মায়ের মনে কষ্ট দিয়েছে। ঘরের ভিতরে সাগর রেখে নর্দমার কাছে আমরা পানি খেতে যাই, ঘরে মা আছে, মায়ের দোয়া চায় না, মার খেয়ালও করে না। কোথাকার কোন নসাফির পসাফির, নামাজ নাই রোজা নাই, ওর পিছনে গিয়ে ধন্না দেয়, ঠিক কিনা? আমরা থামবো না, আমরা দায়িত্ব দেবো চেয়ারম্যান সাহেব। আরে ভাই, আমি কালেমা পড়াইছি, স্টেজে চেয়ারম্যান না আছেন, এরপর আমার বিরুদ্ধে মামলা। আমি বলে বেডিয়ে জোর করে কালেমা পড়াইছি, ওই নাইয়া পারে না আমার স্টেজে যাওয়া ধরে ঠাকুর গায়ে আইসা এরকম পাশে চলে আসছে। এই মহিলা আসতে গেল, ধরে না একজন ধনাঢ্য হিন্দু পরিবারের মেয়ে, সে মেয়ে এসে বলছে, হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমাদের চরিত্র যদি ভালো হতো, মুসলমানদের চরিত্র যদি সাহাবীদের চরিত্র আংশিক আমরা পেতাম, সারা পৃথিবী কালেমা পড়ে মুসলমান হয়ে। আমি বললাম, তুমি কালেমা পড়বে কেন? বলছে, আমি কোরআনকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি। আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম, চেয়ারম্যান সাহেব কালেমা পড়ানো যাবে তো? কোনো অসুবিধা নেই, সেখানে পুলিশের লোক। পরে দিয়ে 3 দিন পরে আমার বিরুদ্ধে কেস। ভালো মানুষ সবখানে আসে না নাই? আল্লাহ পিঠটা দিয়ে পিঠটা সামলায়, ওখানে দিয়েছে শত্রুতা বলো, কালোটা সামলায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে করেন মাহফিলে চেয়ারম্যান আসছেন, আরেক কিছু চেয়ারম্যান আছে মাহফিল তো না হয় এই বিরোধিতা আছে না? আল্লাহ ভালো সবখানে রেখেছেন, আল্লাহ ভালো সংখ্যা বাড়িয়ে দেন। আকরামা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ওনার পাশে কালেমা পড়ছেন, তিনার জিহ্বায় কালেমা নাই। সাথে সাথে মায়ের কাছে রাসূল পড়ালেন। মা বলছেন, আমার আকরামা আমার মনে কষ্ট দিয়েছে। অধিকাংশ সময় বইয়ের কথা শুনতো, এরকম লোক আছে না নাই? বইয়ের কথা শুনে বুড়া মারে আর ভালো লাগে না। আরে বিকুপ, তোমার মা বুড়া হয়েছে তোমার খেদমত করতে করতে, তোমার মার যৌবন গিয়েছে তোমার পিছনে হাঁটতে হাঁটতে, তোমার বাপের যৌবন গিয়েছে তোমাকে বৃদ্ধ করতে, বড় করতে। খবরদার, পিতামাতা নবীর পরে পিতামাতার স্থান। পিতামাতাকে যে কষ্ট দেয় তার আমল আল্লাহ বরবাদ করে দেন। নবী আলাইহিস সালামকে যারা কষ্ট দেয় তাদের আমলও বরবাদ করে দেন কে? আল্লাহ। রাসূল বললেন, কাঠ জোগাড় করো, কাঠ জ্বালাও আকরামার জন্য। কাঠ জোগাড় করা হলো। মা বেরোলেন, কাঠ কেন? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার ছেলের জন্য কাঠ জোগাড় করতে। সাথে সাথে মা বলছে, আমার আকরামাকে জীবনের জন্য আমি মাফ করে দিলাম। এদিকে মা বলছে, আমি মাফ করে দিলাম। ওখানে আকরামার জন্য জোরে জোরে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে রাখার সাথে সাথে সেরা কানা আলী মানুষের জুতার আওয়াজ পাওয়া যায়। বুখারীর বর্ণনা, এমন সময় দুইজন ফেরেশতা আসেন, একজনের নাম মানকির, আরেকজনের নাম নাকির। দুইজন এসে বসায়। তার আগে আরেকটা ঘটনা এসেছে, ওটা সহিহ হাদিসে বর্ণিত। যখন কবরে রাখা হয়, মানুষের দিন একবার হয়, কবরে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আল্লাহ দান করে দেয়। ওই বাচ্চাটা দেখে কবরের বাসিন্দা খুশি হয়ে যায়, তুমি কে? আমার এই নিঃসঙ্গ জীবনে তুমি কোত্থেকে এসেছো? ছোট বাচ্চা জবাব দেয়, আমাকে চিনো না, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার মানুষের খেদমত, আমি তোমার মানুষের সাথে ভালো ব্যবহার, আমি তোমার বিবির সাথে ভালো ব্যবহার, বিবির মহরমা তুমি দিয়েছো, আমি তোমার সেই ভালো আমল, তোমাকে এই কবরের জীবনে সঙ্গ দিতে এসেছি। আল্লাহ আমাদেরকে সেই কপাল আপনি দান করে দেন। মানুষের হক নষ্ট করলে মানুষ যদি মাফ না করে, আল্লাহ তারে মাফ করবে না।
আপনাদের দুই পাশে মিল আর মিল, ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, আরো হোক, দোয়া করি। কিন্তু ইন্ডাস্ট্রি গুলো যদি জনগণের পয়সায় হয়, ব্যাংকের পয়সা মেরে হয়, যতক্ষণ জনগণ মাফ করবে না, আল্লাহ মাফ করবেন না। একজন লোক ৩,০০০ কোটি টাকা ব্যাংক থেকে নেয়, কার টাকা? কার টাকা? তুই নিলি কেন এত টাকা? কি দরকার ছিল তোর নেয়? শোধ করতে পারে না। বড় বড় যতগুলো পয়সা বাংলাদেশের সবগুলো কোটি হাজার কোটি টাকার উপরে লোন ব্যাংকে, ঠিক না ঠিক? রাসূলের কাছে যখনই জানাজা আসতো জিজ্ঞেস করতেন আলা বুদাইন তার ঋণ আছে কিনা। ঋণ থাকলে তিনি বলতেন আমি জানাজা পড়াবো না, তিনি জানাজা পড়াতেন না। সাহাবায়ে কেরাম উপস্থিত দায়িত্ব নিতেন, রাসূল বলতেন শোধ করো। যেমন একজন সাহাবীর কাছে কেউ ১,০০০ দিনার পায়, রাসূল বলছেন আমি তার জানাজা পড়াবো না। সাহাবায়ে কেরাম দায়িত্ব নেন, ইয়া রাসূলুল্লাহ আমি ১০০ উনি ১০০ উনি ৫০ করে দিবেন, দাও এখন দাও, এখন দাও। ক্যাব জমা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা যেতেন। আর আমাদের দেশে বড় বড় ঋণ খেলাফাগুলো মারা যায়, কিছু টুন্ডা হুজুর আছে এগুলো গিয়ে জানাজা পড়ায়। ওনার হাদিস তো মালাই নাই, আমি গিয়া পড়ালে তো কিছু পয়সা পাবো। কিসের জানাজা? জনগণের সম্পদ লুটে যেগুলো মারা যায়, এগুলো জানাজা হওয়া উচিত না। দেশ ধনী ছিল, কিছু ডাকাত দেশকে গরিব বানিয়ে ফেলেছে। একজন লোক যদি ২০,০০০ কোটি টাকা নেয়, মানুষ খাবে কি? গরিব মানুষের অবস্থা কি? আমাদের মানুষগুলো ধনী, দেশটা গরিব। আর ইংল্যান্ড আফ্রিকাতে গেলে দেখবেন মানুষগুলো গরিব, দেশটা ধনী। দেশের সম্পদ গোটা স্কোপ নেয়। এখন ট্রাম্পের বিরুদ্ধে দেখেন কতগুলো কেস খারাপ হয়, দেখেন অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। কোথায় কি ডিল করেছেন সব চলে আসবে। খ্রিস্টানরা যদি এরকম পরিচ্ছন্ন হতে পারে, আমরা কালেমা পড়ে হতে পারবো না কেন? ঠিক না বেঠিক? আর ঘুষের কথা তো বললাম না। ঘুষ তো এখন এটা একটা, যিনি খান ওনার কোনো ফিলিংস নেই, কিছু আনেন নেই, মনে হয় ওনার আব্বা হয়ে গেছে, আপনার কিছু আনেন। একটা মসজিদের ইমাম বলেন পানির লাইন আনতে গেছে ওর সাথে, আরেকজন টুপিওয়ালা হুজুর বসে আছে রমজান। আমি তো এটিএনে কথা বলতাম ওয়াসার ওখানে অফিস। তো উনি মনে করলেন যাক আমার রোজাটা হেফাজতে হবে। কথাটা বলার পরে উনি ডয়ার খুলে দিচ্ছে, যা দিবেন ডয়ারে দেবেন। আমি রোজা রাখছি, রোজা ভাঙ্গা তারপরে দৌড় কি দিচ্ছে। কত বড় আল্লাহর ওলি সারা বেটা, তোর মতো রোজাদারদের জুতা দিয়ে পিঠে আকারে দাঁত ফেলে দেওয়া দরকার। তুই মনে করছো রোজা রাখা অবস্থা বুঝ ধরা যায় না, রোজার পরে বুঝ ধরা যায়। বুঝেই নেই আল্লাহকে, ঠিক না বেঠিক? বুঝেই নেই। কপালে দাঁত, মানুষের হক মেরে খেয়েছে, নিজের ভাইয়ের জমি মেরে মসজিদ বানিয়েছে। এতিমরা কাঁদছে ভেবে ভয় করে। আল্লাহ বলছে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোর পেটে তুই আগুন ঢুকিয়েছিস। যত মানুষ নামাজ পড়বে তোর আমলনামায় কোনো সওয়াব যাওয়ার সম্ভাবনা নাই। সওয়াব গেলে তোর ভাইয়ের আমলনামায় যাবে। আর ওই এতিমদের চোখের পানি তোর সব নেক আমল ধ্বংস করে দিচ্ছে। মানুষের হক আগুন। মানুষের হক কি? খয়বরের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, পিছনে একজন সাহাবী পিঠে তীর পড়ে তিনি মারা গেলেন। একজন মহিলা বলে উঠলেন কি খুশনসিব, তিনি জান্নাতি। রাসূল বলেন কিভাবে তুমি জানলে তিনি জান্নাতি? ইয়া রাসূলুল্লাহ কি বলবো আপনার প্রিয় সাহাবী, কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু আগে জিবরাইল আমিন আমাকে শুনিয়েছে গনিমতের একটা জামা সে না বলে নিয়েছে, ওই জামা আগুন হয়ে তার সমস্ত শরীর পুড়ে দিচ্ছে। একজন সাহাবী সুতা তুলিয়ে ধরলেন, সুতা তুলে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ হাদি কিতাতুম মিনান নার, এই সুতা যদি আমি না বলে নেই এটাও কি আগুনের টুকরা হবে নাকি? রাসূল বললেন এটাও যদি তুমি না বলে না ওইটাও আগুনের টুকরা হয়ে যাবে। রাস্তায় চুরি করলে ১৬ কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। ইলেকট্রিসিটির কারেন্ট চুরি করলেন আছে না নাই? কত বলা যায়।
কবরে যেতে হবে ভাই। মানুষের জমি আত্মসাৎ করেছো, 1 বিঘা আত্মসাৎ করেছো, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে চোরের কাতারে উঠবে। তুমি হজ করেছো মানুষের জমি মেরে, আলহাজ জমি চোর, আলহাজ জমি চোর, জমি ঘাড়ে করে উঠবা। আমি চিন্তা করলাম এত ছোটবেলায় এত বড় জমি হবে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক এক জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা করে দিবেন। আমাদের রাস্তাগুলো পানিয়ে পারে না, 2 দিন পরে রাস্তার সলসালনা নাই। কত বছর আসছে এই রাস্তায় ভালো, আজকে দেখি যে রাস্তার মধ্যে কত জায়গায় ভাঙা। কে সাইডটা গেছে? এই পিড়াও রাস্তা খাইছে, খাওয়া বানিয়ে যাই কত রকমের দালাল বসা এক এক রাস্তার পিছনে, ঠিক কিনা? আয়েশা কয় কি ব্যাপার আপনার রাস্তার কাজ করছেন, আমাদেরটা ভাই আপনাদেরটা আপনার টাকা না দিয়ে আপনার রাস্তার কাজ ধরুন কেমন? আর গ্রুপ আসছে, গ্রুপের শেষ রাস্তায় দিবে কি? সব জনগণের পয়সা, ঠিক না ঠিক? আখিরাতের চিন্তা যদি একটু থাকতো আমার দেশটা সোনার দেশই হয়ে যেত। এদেশের চেয়ে এত সমৃদ্ধ দেশ পৃথিবীর কোথাও নাই। এই করোনাতে সারা পৃথিবীর অর্থনীতি ফাটা, কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখনো চাঙ্গা। শ্রমিকরা কি পরিশ্রম করে, সুবহানাল্লাহ বুঝতে ইচ্ছে করে। রাস্তায় যে কত জায়গায় ঘুষ দেওয়া লাগে তার কোনো হিসাব নাই। শহরে ঢুকতে এক স্লিপ, বেরোতে এক স্লিপ, গরির ভিতরে ঢুকতে এক স্লিপ। কক্সবাজারে ঢুকতেছি, ড্রাইভারের বলছি ড্রাইভারের ভিতরে থেকে আরেকটা উঠেছে, চালাক ড্রাইভার একটা জোগাড় করে যাচ্ছে। এটা যদি না আনতাম 20 জায়গায় দিতে হতো। কিসের পয়সা না, কিসের পয়সা? কোন নেতার পয়সা? এই নেতাগুলোর পেট পেট জাহান্নামে দেওয়া হবে। চাঁদাবাজি দিতে দিতে ড্রাইভারদের অবস্থা খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে আরেকটা লোকের জন্য নিকৃষ্ট মানের এক বুড়াকে দেয়া হবে, দুর্গন্ধ বের হতে থাকবে, দুর্গন্ধে চিৎকার করবে। কবরের মুর্দা বলবে তুমি কে? বলবে আমার চিনো না, আমি তোমার বুশ, আমি তোমার ক্যাসিনো, আমি তোমার মানুষের অবৈধ পয়সা খাওয়া, আমি তোমার নারীর ইজ্জত হরণকারী। মাদ্রাসায় মেয়েদের ইজ্জত ঠিক মতো রক্ষা হয় না, এ সমস্ত হুজুরদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। মাদ্রাসা সিরাজদার বিচার এখন হয়নি। একটা মেয়ের গায়ে আগুন দিয়ে জীবন্ত পুড়ে মারা হচ্ছে। গত পরশু দিনও দেখলাম আরেক জায়গায়, স্কুলে তো আছে বেকারুন্নের সাথে ঘরের ভিতরে পড়াইতে নেকি না মুখাস্ত মানুষ একটু মারা গেলে তুমি বুঝবা একটা মেয়ের জীবনের সবচেয়ে দামি হলো তার সতীত্ব, ঠিক না ঠিক? সতীত্বের চেয়ে দামি আর কিছুই। কোন মেয়ে যদি সতীত্ব রক্ষার জন্য আল্লাহর কাছে সমর্থ করে, তার সতীত্ব রক্ষা করবেন কে? যেমন সারা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, মিশরের রাজা ফেরাউন, ওই ফেরাউনের উত্তরসূরি, সে যে কোনো সুন্দরী রমণী পেত তার শ্লীলতাহানি করতো, তাকে অত্যাচার করতো। স্বামী থাকলে স্বামীকে মেরে ফেলা হতো। সারা ছিলেন বিশ্ব সুন্দরীদের শ্রেষ্ঠ একজন, কুইন ছিলেন তিনি রাদিয়াল্লাহু আনহা। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো মান হিয়া, তিনি কে? হিয়া উখতি, তিনি আমার বোন। সবাই তো দিনী বোন, ঠিক না ঠিক? আপনার ছেলে আপনার ভাই হতে পারে, দিনী ভাই, আমরা আপনার সন্তান। কার সন্তান? আমার ছেলেকে আমি বলছি ভাই চলো মসজিদে চলো, ও হাসতে হাসতে বলে যাচ্ছে আমারও ভাই কইছে, আমি তোমাকে ভাই কইছি, তুমি নামাজি, তুমি আরবের সন্তান, এই জন্য আমরা ভাই। তো বিবিকে তো বোন বলাই যায়। তিনি বলেছেন ইয়া উখতি, তিনি জানতেন যদি বলতো আমার স্ত্রী তাহলে ওনাকে মেরে ফেলতো। এবার সারাকে নিয়ে যাওয়া একান্ত রুমে,
তিনি মনে মনে দোয়া করলেন কার কাছে? এমন রব পাইছি মনের কথাও শুনে। আর দুনিয়ার অধিকাংশ মানুষ মূর্তির সামনে গিয়ে ধর্ণা দেয়, কথা শুনে না, কি বলে কানেই যায় না। ঠিক না ঠিক? জিব্বা বের করছে তো বের করেই আছে, হাত এমনি করছে তো এমনি করেই আছে। এটার কাছে গিয়ে কি করে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। তবে ওইগুলোকে গালি দেয়া যাবে না, নিষেধ করেছেন কে? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেব-দেবীকে ডাকে। গালি দিলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে। তাদেরকে আদর করে বোঝাতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়েছেন। বাপকে বলেছেন, বাবা এটা সামনে তুমি কেন লা ইউসমা লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, তুমি এটার সামনে কেন বাবা? বাবা বলছে আজি আসলামুকুম, এটা তোমার দেবতা। কয় দেবতা দেখি, খায়ও না, কথাও কয় না। লা তাকুলুনা লা তাকুলুন, খাও না, কথাও দেখি কয় না। কয় বাবা দেবতা বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় টুকরি উঠিয়ে দিল, বিক্রি করার জন্য মধ্যখানে গিয়ে সবগুলো ভাঙছে, ভাইগা নিয়ে আসছে। কয় কি ব্যাপার? কয় আব্বা দেবতারা কিলে কিলে লেগে গেছে, একটা একটারে ঘুষায় নাক কান ফাড়াচ্ছে। বাপের কি সুন্দর করে বোঝাচ্ছে। ছোট্ট ইব্রাহিম আলাইহিস একাই ছিলেন উম্মত, একাই উম্মত, একাই লক্ষ কোটি জনগণ প্রতিনিধি। তাওহীদের জন্য একজন দরকার, লক্ষ কোটি দরকার নাই। একজন আপনি তাওহীদ নিয়ে দাঁড়াবেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো সামনে হাত নত করব না। চাইবো একমাত্র কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি তোমার, ভিক্ষাও চাই তোমার কাছে। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে আমার বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। সুবহানাল্লাহ, কি নিয়ামতের আল্লাহ পাইছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন আমার রব, প্রথম প্রশ্ন আমার রব। কে যেন রবের কথা কোরআন শরীফে সবার আগে প্রথম আয়াতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব সবচেয়ে সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম। আবার নামাজের ভিতরে রব আছে না নাই? আছে। প্রথম হাত দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। রব বলে অ্যাড্রেস করিয়ে এরপরে রুকুতে গেলে রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ, যখনই কেউ রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ পড়ে, রাসূল বলেছেন সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আরো লম্বা দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী করেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন মিন আরদ মিন সামাওয়াত মিন মা শি'তা মিন বা'দ, আহলুস সানা'i ওয়াল মাদ আনতা হাক্কু মা ক্বালা লাক রাব, কুল্লুনা লাক আবদ, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এতটুকু পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আপনারা দেখি উঠেন, এটা উঠে আমি একটু উঠতে পারি। সারা রাত ইনশাআল্লাহ। আল্লাহ 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 আমাদের তোমার কণ্ঠে একটা কোরআন শোনার ব্যবস্থা করে দিও। আমিন। কোরআন তেলাওয়াত করবে কে? আল্লাহ। আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে। ৭০,০০০ বছর জান্নাতীরা তাকিয়ে থাকবে, চোখের পর্দা পড়বে না। আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যেন সে কোথায় যায়? এ হাসান কোথায় যায়? আরে আসে দেখি, দাও গো। আমি আচ্ছা, কর্কটটা ঢিলা হয়ে গেছে তো,
রাসূলের ওয়াজ শুনতে শুনতে পেশাব করে দিছে। পেশাব করলে বেশি দিয়ে পানি দেবে না, কথা তো বালুর উপরে তো মসজিদে তো বালু ছিল, কিন্তু তারপরেও তো পানি গড়াচ্ছে। কয়েকজন সাহাবী হাত ঘুটাইতেছে রাসূল টের পায়। রাসূল বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, বুখারীর বর্ণনা বাশশিরু ওয়ালা তুনাফিরু ওয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। বুআসতু ফাসসিরিন, আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। এরপরে ওই লোকটা দোয়া করলো আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহি, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, বাকি যারা আমারে কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না। এগুলো আমারে কিলাইতো যদি নবী না থাকতো। কত রহমতের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ থেকে কাউকে বের করবেন না, যে অবস্থায় আসুক, মসজিদে তো এসেছে, আল্লাহর ঘরে তো এসেছে, তাকে আলিঙ্গন করে, তাকে বুকে জড়িয়ে ধরো, নাস্তা দিয়ে বের করে দিও না। ফতুয়াজরা তা বাবাও না মানুষকে মসজিদ থেকে বের করা, ফতুয়া দিয়ে ভিতরে ঢুকাও, বের করো না, চলবে না। মসজিদে ঢুকাও, মসজিদে ঢুকলে সে জান্নাতের বারান্দায় ঢুকলো, ঠিক না ঠিক? জান্নাতের কাছে ঢুকলো। রাসূল বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতকে সাজায়া দেয়। মসজিদ মানে জান্নাতের দরজা, ঠিক না ঠিক? যে অবস্থায় যা তাকে তুমি গ্রহণ করো। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ কবুল করুন, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহকে দেখা দেন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার শ্রমিক ভাই এবং বোনেরা, আপনাদেরকে যারা ঠকায় এরা জাহান্নামী। যে মালিকরা আপনাদেরকে পয়সা কম দেয়, এই মালিকদের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। বুখারীর হাদিস, আল্লাহ নিজে বাদী হয়ে ওদেরকে জাহান্নামে পাঠাবে। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এক ব্যক্তি যে আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে না। 2 নাম্বার, শ্রমিকের মজুরি ঠিক মতো আদায় করে না। 3 নাম্বার, স্বাধীন ভূমিকে যে বিক্রি করে দেয়। এই 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ। আল্লাহ নিজে বাদী হবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন। প্রথম প্রশ্ন, মান রব্বুক, রব্বি আল্লাহ। আপনি যদি নামাজ না পড়েন জবাব মুখে আসবে না। আর যদি নামাজি হন আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। 2 নম্বর প্রশ্ন, মা দীনুক, তোমার দ্বীন কি? ইসলাম। দ্বীন কি? ইসলাম। দ্বীন মানে হলো দল, দ্বীন মানে হলো জীবন চালনার বিধান। কোন স্টাইলে তুমি জীবন চালিয়েছো? ছোটবেলায় বাচ্চাদের জন্ম তারিখ পালন করে এরকম লোক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুকুট। কুটকুটের জ্বর, বাপে কইতেছে হ্যাপি বার্থডে। কুটকুটে কই এটা তো স্যাড বার্থডে। ও জ্বরে শরীর পড়ে যাচ্ছে, এটা তো হ্যাপি হলো না। জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার কোন সিস্টেম ইসলামে নাই। এগুলোকে অনেক মুফাসসিরে কেরাম শিরক বলেছেন। যদি জন্মদিবস পালন করতে হয়, যেদিন জন্ম নিয়েছেন সেদিন রোজা রাখেন। যেমন রাসূল সোমবারে জন্ম নিয়েছেন, তিনি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। সোমবারে প্রথম হয়ে এসেছে এরা গুহায়,
তিনি রোজা রাখতেন, আপনিও রোজা রাখেন। বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন, জান্নাতের দুয়ার খোলা থাকে, সপ্তাহের আমলগুলো জান্নাতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন রোজা রাখতেন, আবার মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। ঘরে খাবার আইটেম ভালো না থাকলে তিনি রোজার নিয়ত করতেন। আয়েশা বলছেন, মাসকে মাস আমাদের ঘরে 3টা কালো জিনিস থাকতো, চুলায় আগুন জ্বলতো না মাসকে মাস। 3টা কালো জিনিস, পানি, খেজুর আর হলো তেল। এই 3টা কালো জিনিস আমাদের মাসকে মাস ঘরে থাকতো, চুলায় আগুন জ্বলতো না। কত রকমের খাবার দিয়ে পেট বোঝাই করে, কিন্তু তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করে না। সাহাবীদের অনেকের হারে সুফা, প্রায় 80 থেকে 90 জন সাহাবীর গায়ে 1 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় ছিল না। রাসূলের ঘরে খাবার হলে কিছু খাবার খেতেন, খাওয়ার পিছনে জীবন শেষ, টাকার পিছনে দৌড়তে দৌড়তে জীবন শেষ। সকালে টাকা, বিকালে টাকা, রাতে টাকা, শুধু টাকা টাকা, ঠিক কিনা? টাকার গোলাম। কিসের গোলাম? টাকার গোলাম। মসজিদে আজান হয়, শুধু টাকা। মসজিদে আজান হয়, অধিকাংশ মানুষ নামাজে যায় না, মুসলমান। বাজারগুলোতে ঘুরে দেখবেন মসজিদের চারিদিকে দোকান, মসজিদে দোকানদারের অন্তর্গ যায় না, সব দোকানপাট ভালোই চলছে, ঠিক না ঠিক? কি জবাব দিবি আল্লাহর কাছে? আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। ব্যবসা বন্ধ করো, ব্যবসা বন্ধ কর। ওয়া যারুল বায়', স্টপ ইউর অল টাইপ অফ বিজনেস, বন্ধ কর। অফিস আদালত সব বন্ধ কর। কার উপর? আল্লাহ। জুমার দিন বন্ধ করা মানে সব দিন বন্ধ করতে হবে। নেতাকে বন্ধ করা মানে কর্মীও শেষ, ঠিক না ঠিক? কোন দলকে শেষ করতে হলে জেলখানায় নেয় কারে? কারে নেয়? নেতা গেলেই কর্মী এমনি শেষ। সব দিনের নেতা কোন দিন? জুমার দিন। কোন দিন? সাইয়্যিদুল আইয়াম। এই দিন মারা গেলে কবর আযাব মাফ, এই দিন জান্নাত খুলবেন, এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে, আবার এই দিনই জান্নাতে ঢুকবে সবাই। জুমার দিন আমাদের জন্য সবচেয়ে বড় দিন, ঠিক না ঠিক? এই জুমার দিন মসজিদে যায় না এরকম লোক আছে না? সারা সপ্তাহে মসজিদে যায় না, জুমার দিন দিয়ে বোনাস ভালো করে পেয়ে গেল, লাঠি উস্তা ছাড়া ফেরেশতারা কিচ্ছু তোমার কপালে জুটবে না। 5 ওয়াক্ত যারা পড়ে তাদের জন্য জুমা বোনাস, ঠিক না ঠিক? 2 নম্বর প্রশ্ন, তোমার দিন জীবন ব্যবস্থা কি ছিল? সাথে সাথে আমরা বলবো, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমান, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ওযুর সময় আমরা পড়ি কি পড়ি না? কষ্ট হচ্ছে না? ঘুম আসে না? সামনে মুসল্লিগুলো খুব তাজা পাইছে, বিছানার গুলি দেখবে, ঘুম আসে না? সবাই তাজা আছে, আলহামদুলিল্লাহ। যারা আল্লাহ জিকির করে এরা এরকম তাজাই থাকে, যারা করে না এরা জীবিত থাকে। মোলা সালাম একটা দিলে মাথা নড়ে, মুখ খোলে না, কারণ ভিতরে তো সব মরে গেছে। নামাজ নাই, রোজা নাই, আছে না নাই? বিশাল পয়সার মালিক, খাওয়াও নাই, যাও খায় 3 বেলা, তোর সব শেষ। কারণ জনগণের হক মারস, আল্লাহ তোর হক নিয়ে গেছে। বাংলাদেশের যে 5টা পয়সা আছে এগুলো যাকাত দিলে বাংলাদেশে কোনো গরিব থাকতো না। ঠিক মতো যাকাত আদায় করে না। যখন মাটি চাপা দিতে আসবে তোর বাম হাত থেকে মাটির চোখে ধরবে। যারা যাকাত আদায় করো না, ডান হাতে যারা নামাজ পড়ো না, নামাজ তোমাকে প্রোটেকশন দিবে না। ডান হাত থেকে যখন মাটি আসবে, নামাজ নাই, কি করবা? বাঁচার কোন উপায় না। মা ফাতেমার জন্য পর্যন্ত মাটি ছোট হয়ে আসছে। একটা ঘটনা এসেছে বিভিন্ন রেওয়ায়াতে, অনেকে সবাই বলেছেন, এই জন্য আমি কম বলি ঘটনাটা, অনেকে সহিও বলেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন, চিৎকার করে বেরিয়ে গেছেন কবর থেকে। মা ফাতেমা, কোন ফাতেমা? জান্নাতের মহিলাদের সরদার তিনি। আল্লাহু আকবার। কবর বলে, আমি কাউকে চিনি না, আমি চিনি নামাজ, রোজা, হজ, যাকাত।
আমি আর কাউকে চিনি না, আমি নবীর কন্যা চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আলীর বিবি চিনি না, আমি চিনি নামাজ, আমি চিনি কোরআন তেলাওয়াত, আমি চিনি যাকাত, আমি চিনি সদকা। কোরআনের সাথে বন্ধুত্ব করো, একটা সূরাকে অন্তত বন্ধু বানাও, 30 পারা কোরআন তোমার বন্ধু হয়ে যাবে। সূরা ফাতিহার 7টি আয়াত মানো, 7টি জাহান্নাম তোমার জন্য হারাম করে দিবেন কে? আল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছেন, প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাতীয় কবিকে সেলিউট দেই, কত সুন্দর প্রশংসা করেছেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ কবুল করো, আমিন। কি সুন্দর প্রশংসা। কবি কে বলে কবি, ঠিক কিনা? এখানে কলম চালিয়েছে, শোনা পড়ছে। আর আমাদের দেশে এমন কবি আছে, সদরঘাটের সামনে স্যান্ডেল কতগুলি হা করে আছে, আকাশের উপর দিয়ে কাউ গৌড়ে গেছে, মনে করে জুতা দিয়ে কবি দাঁত করে ফেলা দিবে, ছন্দ নাই, কিচ্ছু নাই, কবিতা। আরেক কবি তিনি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুলতুলে বুক, ঝাড়ু দিয়ে পিছনে ঝাড়ু বিচ্ছর যাবে। কবি ছিলেন কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি বলে অসীম রাতের শূন্যতা গেলি, পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি। আল্লাহু আকবার। আল্লাহ ফররুখের কবরকে জান্নাত বানায়া দেন, আমিন। কি সুন্দর তিনি কবিতা লিখেছেন, আল্লাহর প্রশংসা করে লিখেছেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আকাশে শুনি চাঁদ আঁকা, জমিনে সবুজ গোলাপে ঢাকা, কুসুমে মধু সুবাসে মাখা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনই শীতে কাঁপে থরথর, এখনই গ্রীষ্মে ঘামে কলেবর, সজল সাগর নীরব বোধর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এগুলি বলে কবিতা, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, ঠিক কিনা? আমরা সকলে দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা দেখবি যদি আয়, আয় 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 তোরা দেখবি যদি আয়, আমার নবীর মদিনাতে আল্লাহর রহম দিনে রাতে, সবাই সেটা ভালোবেসে ভালোবাসা পায়, তোরা দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ বলে। গোলাম মোস্তফা লিখেছেন, তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ার আধারে ডুবি তো সবই। আলহামদুলিল্লাহ। রাসূলকে নিয়ে যারাই লিখেছেন কবিতা শ্রেষ্ঠ হয়েছে। কবরের সম্বল এগুলো, আপনি কি লিখছেন? আপনার এই লেখাগুলো যত মানুষ পড়বে তত মানুষের হয় সওয়াব হবে, না হয় গুনাহ হবে। একজন আরেকজনকে গালি দেয় এখন ফেসবুকে, আছে না? কথা বল না কেন? যত লোক তোমার গালি পড়বে, তোমার গুনাহগুলো
তোমার সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে। যাকে তুমি গালি দিয়েছো তোমার সওয়াবগুলো তার আমলনামায় যাবে। যত লোক পড়বে তত লোক কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। কত বাজে বাজে লেখা লেখে, এগুলো আপনার কাজ না, এগুলো আখিরাতে না। কলম চালাতে সঠিকভাবে চালাবা, সবকিছু রেকর্ড করছেন কে? আল্লাহ রেকর্ড করছেন। 2 নাম্বার বলা হবে মা দীনুক, বলবেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ছাড়া আমার কোনো দিন ছিল না। তারপরে বলেন মান নবিয়্যু, 3টা প্রশ্ন রাসূলকে নিয়ে। মান হাদার রাজুল, উনি কে? দেখেন নবী রাসূলের আকৃতি, রাসূলকে দেখে নামাজ পড়েছি, রাসূলকে দেখে রোজা রেখেছি, মাথায় চুল রেখেছি, একদিকে লম্বা আর একদিকে বাড়তি আছে না নাই? কোথায় পেয়েছে সুন্নাহ? এটা তো রাসূল বলেন না, রাসূল বলেছেন ওহলুকুহু কুল্লাহ, উতরুকুহু কুল্লাহ, রাখি এক রাতে রাখো, সমান ভাবে রাখো, কাটলে সমান ভাবে কাটো। একদিকে লম্বা আর একদিকে বাড়তি, এর জন্য ক্ষতি আর বিকাল ক্ষতি হবে। পোলাপানে এখন স্টাইল দিচ্ছে ফুটবলার থেকে, ওই ফুটবলারদের নিজেদের কোনো তাল গোল নাই, আজকে স্টাইল কালকে ওই স্টাইল, ঠিক কিনা? একবার চুল এরকম এসে লম্বা আর একবার সাইসা বেল করে নিচের দিকে নাম লিখে রাখে। এটা পাগল সব। কখন কি করবে? গায়ে টাট্টু আইকা কুত্তা তো এটা আঁকে, টাট্টু যারা আঁকে ওদের উপর কন্টিনিউয়াস লানত করতে থাকে, যারা টাট্টু আঁকে ওদের উপর আল্লাহ আর টাট্টু যারা আঁকে সারা শরীরে বিষ ব্যথা ছড়িয়ে যায়। এসব ছেলেদেরকে নিজেদের আদর্শ মানে নাউযুবিল্লাহ বলেন। কান ফোড়ায়, নাক ফোড়ায়, কানে দুল দেয়, আপনার পিতা ঘুরে মনে হয় কত সুন্দর লাগে। আপনার তো বলে ম্যাথো, তুই কি ম্যাথো? আমরা আগে দেখতাম ম্যাথোরা কি করে, কথা বল না, হাতে একটা ডান্ডা আর আপনার পিতা আসতো গুসাফ করার জন্য। তুই এই সংস্কৃতি পেলি কোথায়? আমার হাতে ব্রেসলেট না, এগুলো আমরা করবো সৌন্দর্যের জন্য। এই যে সবুজের হাতে 2টা, আমি একটা বলে দিই সৌন্দর্য, রাত্রির পর নাও। কিন্তু একজন বসে আছেন ঢাকাতে, তিনি টেলিভিশনে অ্যাড দেন, তিনি ভবিষ্যতে জানেন, অতীতে জানেন। আরো আসতে পার না নাউযুবিল্লাহ। যে সমস্ত টেলিভিশন গুলো একে দেখাও, তোমরাও কবিরা গুনাহ করছো। ওই ভণ্ড যদি ভবিষ্যৎ জানে তো নিজেরটা জানা না কেন? আংটিতে ভাগ্য ফিরায়, বসে বসে আংটির ব্যবসা করে, ঠিক না বা ঠিক? পাথর বিক্রি করে খায়, বসুন্ধরায় বোঝা টেনে খা, তাও তুই মাপ পাবি। তুই ভবিষ্যৎ জানিস কেমনে মূর্খ? চেহারা দেখি তিনি অন্তরের খবর বলে দেন। কত বড় কুতকুতি তিনি। আল্লাহ সমস্ত জালদের থেকে হেফাজত করেন। আবার টেলিভিশনে বসে থাকে, মানুষের ভাগ্য বলে, সকালে ফোন করলেন রাশিফল মহাজাত মোহাম্মদ কুতকুতালি মন্দ, না ভারতের উৎকট ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি ধারণ করিয়াছেন। একজন মেয়ে ফোন করলো, হ্যালো স্যার, আমার নাম হলো উরুশ, আপনার জন্ম কবে? ডিসেম্বর, আপনি উত্তর আসেন। স্যার আমার আজকে দিনটা কেমন যাবে বলেন তো? স্যারে হ্যাঁ আপনার দিনটা তো খুব ভালো, তবে আপনি আসর আগে বের হবেন। আসর তো ভালো না, বিকালে আগে বের হবেন। আপনি বের হলে সতর্কতার সাথে বের হবেন, খুব নসিহত দিয়ে ছেড়ে দিবেন। ওই মূর্খ যখন টেলিভিশন থেকে বেরোচ্ছে, রিক্সা তার ঘাড়ের উপর দিয়ে চলে গেছে। 3 জনে তার হসপিটাল। কি ব্যাপার স্যার, একটু আগে আরো জনের ভবিষ্যৎ করেন, আপনার ঘাড়ের উপর দিয়ে আপনি কই? কত বড় বাটপার গুলো বসে আছে। রাসূল বলেছেন এদের কাছে গেলে 40 দিনের ইবাদত শেষ। এদের কথা যারা বিশ্বাস করে, রাসূল বলেছেন আমার সাথে তারা কুফরি করে। আমাদের সব কিছুর মালিক কে? আল্লাহ। কোন বিপদের আশঙ্কা করবেন, কুল হুয়াল্লাহ নাস ফালাক পড়ে বের হন, বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ। রাসূল বলেন যখনই কেউ এই 3টা সূরা পড়ে শরীরে ফু দেয়, চতুর্দিক থেকে আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে গার্ড দেয়। সুবহানাল্লাহ। সামনে নিচে ডানে বায়ে, পৃথিবীর যে কোনো প্রেসিডেন্ট
সামনে আর পিছনে গার্ড থাকে, ঠিক না ঠিক? খুব বেশি হলে উপরে দিয়ে একটা হেলিকপ্টার ঘুরে। কিন্তু যখনই আপনি এই 3টা সূরা পড়বেন, আপনারা চারপাশে ফেরেশতারা গার্ড, আর একটা ফেরেশতার সাইজ কত ছোট, পাহাড়ের সমান। ও পাহাড়, এই যে বলছে ও আলোচনা শুনে এগুলো সবচেয়ে ছোট ফেরেশতা পাহাড়ের সমান। এরকম 5জন ফেরেশতা যদি 5 দিকে খায়, আমেরিকার সব ড্রোন দিয়ে তো আপনার কাছে পৌঁছা সম্ভব না। কি প্রোটেকশন কার কাছে চান? কার কাছে চাইবো? কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আবার রাসূল যখন ঘর থেকে বের হতেন, নামাজের জন্য একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি মুখি নূরা ওয়া ফি আযামি নূরা ومن فوقي نورا ومن تحتي نورا وعن يميني نورا وعن شمالي نورا اللهم هب لي نورا هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين রাসূল বলতেন, হে আল্লাহ, আমার চোখে নূর দেন, আমার মগজে দেন, আমার হাড়ের অস্থিমজ্জায় নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, ডান থেকে বাম থেকে, পিছন থেকে সামনে থেকে, উপর থেকে নিচ থেকে, শুধু নূর দেন। আর যেদিন আমি মারা যাব, আমার কবরটাকে নূর দিয়ে ভরে দিয়ে দেন, আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়ে। রাসূল বলছেন, মৃত্যুর বহু আগে বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। মিম্বারে বসে বলছেন, আমার কবর আর আমার মিম্বার মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। তখন তিনার মৃত্যু হয়নি, বহু আগে বলছেন, মা আয়েশার ঘটনা, রাসূলের কবর, সেই কবর আর মিম্বারের মধ্যখানের জায়গাটা হলো জান্নাত। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে। আপনি যদি রাসূলকে ব্যবসা বাণিজ্যের সব জ্ঞান অনুসরণ করেন, এক মুহূর্তে চিনবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহার শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জানো প্রশ্ন করবেন ফেরেশতাকে দিয়ে, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, কোন মানুষকে তোমাদের জন্য নেতা বানানো হয়েছে? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। যদি এটা না জানেন, আপনি বলবেন আমার নেতা, তোমার নেতা সাদা মাথা, সাদা মাথা। আইরে নেতা, কত নেতা, নেতা শেষ নেই। অমুক নেতা সালাম দিন, অমুক নেতার কাছে যান। নেতা এমনি সালাম দিতে পারে না, কাগজে সালাম দেয়। এমনি নেতা সালাম ভুল, ঠিক না ঠিক? এমনি সালাম ছিল, কারণ নামাজে গেলে না সালাম শুদ্ধ হবে। নামাজে তো যায় না, নামাজে যায় মানুষে দেখানোর জন্য যায়, ঠিক কিনা? আপনি যে কোনো মসজিদে একটু মনোযোগ দিয়ে নামাজ পড়লে সালামটা সহি হয়, ঠিক না ঠিক? কারণ প্রত্যেক ইমাম নামাজ শেষ করার সময় কি দেয়? আসসালামু আলাইকুম। এমন একজন ইমাম কি আছেন যা সালাম ভুল? আছেন কেউ? তেলাওয়াতে হয়তো একটু দিয়ে একটা হতে পারে, কিন্তু মাখরাজে রেখেছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের 100% ইমামের সালাম সহি, ঠিক কিনা? সালাম শিখতে পারলেন? এই কবরে গেলে সালামের দরকার আছে না নাই? কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কি দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা জানে না অনেকেই। এটা করতে কি আসবো? আরে চুমা দিবিতে, জীবিত মানুষের কপালে চুমা দিবি। রাসূল চুমা দিতেন, কাউকে ভালোবাসলে রাসূল কপালে চুমু খেতেন। আবার রাসূলের কপালে সাহাবায়ে কেরাম চুমু খেতেন, হাতের এখানে খেতেন। আলহামদুলিল্লাহ বলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবনে পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সারা মুখে চুমু খেতেন। এমন কোন জায়গা ছিল না হুসাইনের মুখে যেখানে রাসূলের ঠোঁট পড়ে না। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, রাসূলের লাশ যেখানে পড়েছে সেটা জান্নাতি। রাসূলের ফুল ছিলেন 2 জন, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। হুসাইন রাসূল বলতেন, রাইহানাতুল জান্নাহ, আমার এই 2 নাতি জান্নাতের ফুল। সুবহানাল্লাহ। ছোট মানুষগুলো জান্নাতের ফুল, এদের সাথে রুক্ষ ব্যবহার করো না।
এদেরকে পিটায়ও না, হেফজখানায় বিভিন্ন মাদ্রাসায় এদেরকে পিটায়ও না, খবরদার। বিভিন্ন স্কুলে পিটানো হয়। ঠাকুরগাঁয়ের এক মহিলা স্কুল ছাত্রদের কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। যদি ইসলাম থাকতো দেশে ওই বেটির কানও ছিঁড়া হতো এইভাবে কামড়ায়। জখমের বদলে জখম পড়াচ্ছে আর রহমান রাহিম পিটায়া ছেলের গায়ের চামড়া তুলে নিচ্ছে। আছে না নাই? কথা বল না কেন? আমি গিয়েছি জামালপুর সার ফ্যাক্টরিতে, ভিতরে একটা ভালো হেফজখানা আছে। আমাদের দেশে অনেক যোগ্য হাফেজ আছে, সারা পৃথিবী বিখ্যাত হাফেজ আছে না নাই? সারা পৃথিবীতে কম্পিটিশনে ফার্স্ট আমাদের হাফেজ। শুধু সাকিব না, সাঈদ আরো অনেক গুলো হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেয়। কিন্তু কত বেদনার সাগর পাড়ি দিয়ে ছেলেগুলো এই জায়গায় পৌঁছেছে। আমাকে বিচার দিল ইঞ্জিনিয়ার সাহেব, ওনার ছেলেকে দিচ্ছে হেফজখানায়। কই হুজুর, এক সপ্তাহে পুরো আমপাড়া মুখস্থ করছে আমার ছেলে। প্রেমী ছেলে তো একটু দুষ্ট হয়, যেগুলো প্রেম না এগুলো দুষ্টামি করবি, এগুলো তো নিজেই বোঝা। দুষ্টামি করার কারণে হুজুরের পিটতে পিটতে হুজুরের রঙি খুলে গেছে। আমি বললাম নাউজুবিল্লাহ, কেন অসুবিধা নাই, জুব্বা বড় ছিল আমাদের তো, জুব্বা বড় লুঙ্গি খুললো সমস্যা হয়। যাদের ওই যে বেল বটম শার্ট এদের না খুললে সমস্যা। সেজদায় গেলে কুন্ডি দিয়ে কি বাইর হয়, সতর ঢেকে তারপর নামাজে আসতাম। ছোট গেঞ্জি গায়ে দিয়া আর নাবির নিচে প্যান্ট একটা পরে নামাজে যাও, তুমি সেজদায় গেলে পিছনে আরেক লোকের ওযুও শেষ হয় না? বাইতুল মুকাররমে নামাজ পড়তে গেছি, আসরের এক মুরব্বি কয়, বাবা এই এটাতে সরান সামনে থেকে। ওই ছেলেটাকে বুঝাতে হবে, আপনি তার সাথে রুক্ষ ব্যবহার করা যাবে না। নামাজ শেষ করে প্রাণটা করলো, আপনি শুনুন, এদিকে আসবে, তুমি নামাজ পড়তে আসছো, সতর থেকে আসবা। রাসূলের নাসের একটা বর্ণনা, পিছল লম্বা জামা পরবেন। রাসূল বলছেন পিছল লম্বা জামা পরবেন, তাহলে তাকওয়া রক্ষা পায়। প্যান্ট যত ঢিলাই হোক, সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয় না। পিছন যদি লম্বা থাকে তাহলে পিছনে একটা ঢাকা পড়ে গেল, ঠিক কি না? পিছন লম্বা জামা পরবা। বাবা মসজিদে আসলে মনটা নরম করে দেন কে? আল্লাহ। আপনি ওর সাথে ভালো ব্যবহার করবেন। ওর হয়তো পিছন বেরিয়ে গেছে, সামনে বেরিয়ে গেছে, কিন্তু ও তো জানে না, ও তো আল্লাহকে সেজদা দিচ্ছে, ঠিক কি না? এজন্য ওকে আদর করে বলবে, এই বাড়া প্যান্ট এরকম পরছিস, আমারটা আমি করছি, তোর বাপের কি? এটা পদ্ধতি না। পদ্ধতি হলো আপনি স্নেহ করলে ভালোবাসা পাবেন, ঠিক কিনা? স্নেহ করবেন, ও আপনাকে সম্মান দিবে, ঠিক না বেটি? আর যদি আপনি স্নেহ না করেন, ওরে বদা দেন, ও কি দিবে? বদা দেন। আপনি যে কোনো মানুষকে সম্মান করতে শিখেন, এটা হলো ইসলামের রূল। রাসূলুল্লাহ জারীর রাদিয়াল্লাহু বলছেন, জারীর তোমার নামাজ খুব সুন্দর, দেখেন পরামর্শ কাজে দেখেন, কিন্তু তুমি রাতের নামাজে একটু কম দাও। জারীর বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, সেই থেকে আর কোনদিন আমি রাতের নামাজ ছেড়ে দেই নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রশংসা করেছেন, আমার নামাজ সুন্দর। তারপরে আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে জিজ্ঞেস করা হবে, কোন নেতাকে মেনেছো? কোন নেতার সুন্নাত অনুযায়ী ব্যবসা করেছো? কোন নেতার সুন্নাত অনুযায়ী বিবির সাথে দুর্ব্যবহার করেছো? বিবিকে সময় দেন, এরকম ব্যবসায়ী আছে না নাই? আমার নবী 9 জন বিবির সাথে দৈনিক 3 বার দেখা করতেন। কয়বার? 3 বার। সকালে একবার ফজর পড়ে সবার ঘরে যেতেন, সন্ধ্যার পরে একবার, আর রাতে শোয়ার সময় যে বিবির ঘরে শুতেন ওই বিবির ঘরে সব বিবিকে ডেকে এনে সমাবেশ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যস্ত উনি, মহা ব্যবসায়ী। সেই সকালবেলায় ঘুম থেকে উঠে যান, আর 12টার সময় এসে ক্লান্ত। কি জন্য ব্যবসা করো? কাজ করার জন্য। ওই মেয়েটার সাথে কোনো কথা বললো না, ঘরের খবর নিল না, কোন পরামর্শ নিল না। তার থেকে বিবির পরামর্শ নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বিবিদের থেকে কথা শুনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা না আসলে হাদিস পড়তেন না। আরেকদিন বলবো, 12টা হয়ে গেছে। আজকে যদি না ছাড়েন আরেকদিন কিন্তু আসবে না। বলেছে আরো আগে দিবে।
থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, মিজানুর রহমান আজারি। আমার স্নেহের আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ কবুল করুন। আপনাকে খুব মিস করে। জি হুজুর। আমাকে ফোন করেছে গতকালকে না গত পরশু দিনও দেখেছি ফোন। আল্লাহ আপনাকে সহি সালামতে রাখুন। আমিন। আমি সবাইকে ভালোবাসি। যারা কোরআনের কথা যতটুকু বলে আমি সবাইকে ভালোবাসি। এটাই হওয়া দরকার। আমি মামুনকে ভালোবাসি, আমি হাফিজুরকে ভালোবাসি, আমি বেলালিকে ভালোবাসি, আমি ভালোবাসি আমার আলামিনকে, আমার হামদাকে, আমার মিজান তো আছেই। তারপরে যতজন ওয়াজের ময়দানে কথা বলছেন আমি কাউকে ঘৃণা করি না। আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। আমিন। চিৎকার করে বলেন আমিন। আমিন। প্রত্যেকে তো কিছু করার আছে কথা বলেন। আল্লাহ সবার জ্ঞানকে বাড়িয়ে দেন। বলেন আমিন। আমি যেটা বলতে পারি না আমার ভাই আরো সুন্দর করে সেটা বলেন। ঘৃণা করার দরকার। আমাকে খুব অনুসরণ করে আমার মোলানা আছেন, আমি খুব স্নেহ করে থাকি। এরকম সারা দেশে আলহামদুলিল্লাহ এখানে আপনাদের মানিকগঞ্জে আছে দুইটা ছেলে খুব সুন্দর কথা বলে। হ্যাঁ, সিদ্দিক, হ্যাঁ সিদ্দিক, সিদ্দিকের দুই ভাই খুব সুন্দর বলে। আল্লাহ সিদ্দিকের হায়াতকে দারাজ করুন। আমিন। আমার আগে যে আজকে ওনার কথা শুনেছি হানিফ ভাইয়ের, কি নাম ওনার? ফারুক, হানিফ ফারুক, খুব সুন্দর কণ্ঠ। আল্লাহ হানিফ ফারুক ভাইয়ের শক্তি আরো বাড়িয়ে দেন। আমিন। লুৎফর রহমান সাহেব অসুস্থ, আল্লাহ ওনাকে সাফায়ে কামনা নসিব করে দেন। আমিন। প্রত্যেককে ভালোবাসতে শিখে আপনার পরিচয় যত বড় হবে আল্লাহ তত বেশি রহমত ঢেলে দিবেন। ঠিক কি না? 3 নাম্বার, কোন মানুষকে নেতা মেনেছো? তৃতীয় নম্বরে বলবে মান নবিয়্যু, তোমার নবী কে ছিলেন? এটা এখন বলছেন, কিন্তু ওই সময় যদি আপনি নামাজি না হন, কোরআনী আন্দোলন নবীর দল যদি না করেন, মুখে উত্তর বলে আসবে না। এই জন্য নবীর দল যেখানে আমরা আছি, জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যখন এই উত্তর দিবেন উপর থেকে আওয়াজ আসবে ইফতাহলাহু বাবাল জান্নাত, তার জন্য জান্নাতের দুয়ার খুলে দাও। ফাফরিশু ফিরাশাল জান্নাত, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের সাথে তার দরজা খুলে দাও। তাকে বলা হবে নো কানো মিলুস, বাসের ঘরে জামাই যেমন আরামে ঘুমায় তুমিও তেমনি ঘুমাও। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আমিন। আর চিৎকার করে বলেন আমিন। আর যাদেরকে জিজ্ঞেস করা হবে মান রব্বুক, বলবে হালা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। মান হাদার রাজুল, চিনি না। মান নবিয়্যুক, মানুষ বলতো মুহাম্মদ, আমি জানি না। মানিদ রাজুল্লাযী বাআসা ফীকুম, কোন মানুষকে দেখে দেখে জীবনে চলেছো, যারে পাইছি তারই ধরছি। আছে না নাই? কত মানুষকে স্টাইল, কত স্টাইল মানুষ ফলো করে, একজনের স্টাইল ফলো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্যাশনিস্ট। পৃথিবীর এমন কোন সৌন্দর্য নাই যেটা আল্লাহ আমার নবীকে দেননি। সুবহানাল্লাহ। চোখে সুরমা দিতেন, কি দিতেন? সুরমা। মাথায় দিতেন তেল, মাথায় কি? তেল। দাড়িতেও তেল। চুলগুলো ঘাড়ের উপরে বাঁকা হয়ে থাকতো। রাসূলের সুন্দর ঘাড়ে যখন কালো চুলগুলো বাঁকা হয়ে থাকতো, মনে হতো ঘাড়ে কালো গোলাপ ফুটে আছে। কি আনন্দ সৌন্দর্যের অধিকারী তিনি, কখনো দুর্গন্ধ প্রশ্রয় পেত না। দুর্গন্ধ তো দূরের কথা, যেদিক দিয়ে বের হতে দুই পাশে সুখানে ভরপুর হয়ে যেত। কোন সন্তানের মাথায় হাত বুলালে মাথা থেকে আদরের ঘাম বেরিয়ে আসতো। চন্দনের আদর সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন হাদিয়া পেলে একবার দুইবার করে মানুষকে দান করে দিতেন। সবচেয়ে বেশি দান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে ফিরাতেন না, যা চাইতো তাই দিত। যদি না দিতেন বলতেন আরেকটা চান, আরেকটা চান, আরেকটা চান। একজন ভিক্ষুক এসেছে, বলছে হুজুর কিছু দেখান দেন। কিছু দেরহাম দেন, বছর বছর দেরহাম, এখন আরেকটা চাও। বলছি রাসূল জামা না, জামা দেন। এটা জামাও নেন, দেন আরেকটা চাও, আরেকটা চাইলেন। এরপর রাসূল দেখলেন ওর জামাটা খাড়া, বলছে এদিকে আসো, তোমার এটা খুলে দাও, আমি সেলাই করে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? ভিক্ষুক দেখতে তো আমাদের মেজাজ।
হাজিবে 5টা আওয়াজ করবে 20 টাকা কাটকে রাখতে পারবে না ওয়াজ করে করেন না পারলে দেন না পারলে হাত বন্ধ রাখেন ঠিক কিনা ঘোড়া চড়ে আসলেও ফিরেও না মা বাপের জন্য যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন একই শব্দ ভিক্ষুকের জন্য আল্লাহ ব্যবহার করেছেন লা তানহারহুমা ঝিলকি দিয়ে কথা বলো না চোখ রাঙিয়ে কথা বলো না ওয়া মাসাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলবে জানি না জানি না জানি না আওয়াজ আসবে ফাফরিশু ফিরাশান নার তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও জাহান্নামের সাথে দরজা খুলে দাও বিকট চিৎকার করবে ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো কোন মানুষ কোন ব্যবসা বাণিজ্য করতে পারত না সব পাগল হয়ে যেত ওই চিৎকার শুনে কিছু প্রাণীরা এই জন্য দেখবেন কবরস্থানে কোন গরু বাঁধলে রশি ছিঁড়ে চলে যায় ছাগল বাঁধলে রশি ছিঁড়ে চলে যায় এগুলো বাঁধবেন না কবরস্থানে কবরস্থানকে চারপাশে একটু রক্ষণাবেক্ষণ করে রাখবেন যাতে প্রাণীগুলো না ঢুকে কবর উপরে বিল্ডিং বানানো চুনকাম করা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনা আলীকে গিয়ে মদিনায় নির্দেশ করলেন আলী যত কবরের উপর উঁচু জায়গা আছে সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও আল্লাহ আমাদেরকে কবরের জীবনকে সুন্দর করে দেন আমিন দোয়া করব আল্লাহর কাছে প্রথম দোয়াটা শিখিয়েছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই 6টা শব্দ এটা প্রত্যেক দিন সালাম ফিরানোর আগে সকল সাহাবায়ে কেরাম পড়তেন যে আল্লাহ ইলাহা আমরা আল্লাহ তৌফিক দান করুন আমিন এটার সাথে যোগ করতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত জীবন এবং মৃত্যুর সকল ফিতনা থেকে আপনার কাছে পানা চাই আমিন আমিন দুনিয়ার ফিতনা থেকে পানা চাই সুবহানাকা বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক দোয়া করবেন আমি জানি আপনাদের এনার্জি আছে কিন্তু উচিত হবে না এখন গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ইসলামিক হুজুর একটা গজল কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি